नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे। हरे कृष्ण। शुधि भक्तबृंद आपनादेर सकलके भक्तिशास्त्रीर 86तम पाठे स्वागत। बर्तमाने आमरा आलोचना करछि भक्तिशास्त्रीर पंचम मड्यूल अर्थात श्रीमद् भगवद गीतार तृतीय अंश बा ज्ञान षष्ठक निये तार अंतर्गत त्रयोदश अध्याय अर्थात प्रकृति पुरुष विवेक जोग निये आमरा आलोचना शुरू करेछि एबं एर पूर्वेर पाठे आमरा ज्ञान एवं ज्ञेय निये आलोचना करेछिलाम। सेइखाने ज्ञान कि सेटा बोलते गिये भगवान अष्टम थेके द्वादश এই 5টি শ্লোকে ব্যাখ্যা করেছিলেন। সেই ব্যাখ্যার কিছুটা অংশ আমরা পূর্বের পাঠে শেষ করেছি এবং বর্তমানের পাঠে আজকের পাঠে আমরা তার পরবর্তী অংশটা আলোচনা করব, বিশেষ করে যেটা দশম শ্লোক থেকে দ্বাদশ শ্লোক পর্যন্ত সম্পর্কিত। আমরা এই শ্লোকগুলো আরেকবার উচ্চারণ করে নিতে পারি। কৃষ্ণ সেখানে বলছেন, অশক্তিরনস্মি স্বঙ্গ পুত্রদার গৃহাদিষু নিত্যং চ সমচিত্তত্বম ইষ্টানিষ্ট প্রপত্তিষু मयि चानन्य योगेन भक्तिरव्याभिचारिणी विविक्त देश सेवित्वम अरतिर्जन संसदि अध्यात्म ज्ञान नित्यत्वं तत्त्वज्ञानार्थ दर्शनम एतज् ज्ञानम इति प्रोक्तम अज्ञानं यद्यतन्नथा। एर अनुवाद हलो स्त्री पुत्र आदिते आसक्ति शून्यता, स्त्री पुत्रादिर सुख दुखे उदासीन, सर्वदा समचित्तत्व, आमार प्रति अनन्या ओ अव्यभिचारिणी भक्ति, निर्जन स्थान प्रियता, जनाकीर्ण स्थाने अरुचि, अध्यात्म ज्ञाने नित्यत्व बुद्धि एवं तत्व ज्ञाने प्रयोजन अनुसंधान এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান। এখানে কৃষ্ণ শুরুতেই বলছেন অশক্তির অনভিসঙ্গ পুত্র দ্বার গৃহাদিষু অর্থাৎ গৃহ বা পরিবার এবং স্বামী স্ত্রী তথা সন্তান আদি এবং নিজস্ব আত্মীয় স্বজন কুটুম্ব পরিজন এদের প্রতি অনাসক্তি। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় অতি উৎসাহী অনেক নবীন ভক্তরা কি করে এর দোহাই দিয়ে সমস্ত গৃহের প্রতি তার যে কর্তব্য সেই সব থেকে মুক্তি পেতে চায়। আমাদের সবার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কৃষ্ণ যে অনাসক্তির কথা বলছেন, অনাসক্তি আর অবহেলা কখনো এক নয়। প্রথমে সেইটা পরিষ্কার করতে হবে। অবহেলা হচ্ছে যে নিজের কেবলমাত্র স্বার্থপরের মতো নিজের পারমার্থিক উন্নতির জন্য পরিবারের দায় দায়িত্ব থেকে মুক্ত থাকা, পরিবারের দায়িত্ব না নেওয়া, নিজের কর্তব্য পালন না করা, ফাঁকিবাজি করে ভক্তিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করা, এটা হচ্ছে অবহেলা। আর অনাসক্তি হচ্ছে পরিবারের লোকজনের প্রতি বিশেষত দেহগত বিচারে তাদের প্রতি বিশেষভাবে আসক্ত না হওয়া, তাদেরকে নিয়ে মশগুল না থাকা, অর্থাৎ তাদেরকে কেন্দ্র করে যেন আমাদের জীবনযাত্রা নির্বাহ না হয়। কারণ সেই ক্ষেত্রে আত্মীয় স্বজনের প্রতি অধিক আসক্তি আমাদের ভক্তির অনুকূল প্রতিকূল যে বুদ্ধি সেটাকে নাশ করে দেয় এবং তারাই জীবনের একটা কেন্দ্রবিন্দু হয়ে যায়। সেইটা না করাটা হচ্ছে অনাসক্তি। যেমন উদাহরণস্বরূপ ধৃতরাষ্ট্র ধর্ম এবং অধর্মর বিষয়ে তিনি বিশদ জ্ঞানী ছিলেন এবং তিনি জানতেন যে তিনি যা কিছু আচরণ করেছেন পাণ্ডবদের সঙ্গে সেগুলো সবই অধর্ম। তথাপি তিনি তার পুত্র দুর্যোধনের প্রতি এতটাই আসক্ত ছিলেন যে তিনি জেনে শুনে সে অধর্ম আচরণ করতে বাধ্য হচ্ছিলেন। তাই একজন প্রকৃত ভক্ত বা জ্ঞানী ব্যক্তি পুত্র দ্বার গৃহ আদি এদের প্রতি অনাসক্ত থাকার চেষ্টা করবেন, কিন্তু তারা অনাসক্ত হলেও তারা কিন্তু নিজ নিজ পরিবার প্রতিপালন করবেন, নিজস্ব দায়িত্ব অবশ্যই পালন করবেন। তার একটা কারণ হচ্ছে তারা এটা বুঝবেন যে আমার পরিবার স্ত্রী পুত্র আদি এরা সকলেই কিন্তু কৃষ্ণেরই সেবক, সেই জন্য আমার তাদের প্রতিপালন করে আমার যে কর্তব্য পালন সেইটার মাধ্যমে আমার তাদের সেবা করা উচিত। দ্বিতীয়ত একমাত্র মনুষ্য জীবনেই কৃষ্ণ সেবার অনুশীলন করার একটা সুযোগ রয়েছে, সুতরাং তাদেরকেও কৃষ্ণ সেবার একটা সুযোগ আমার দেওয়া উচিত। কৃষ্ণ সেবা যাতে তারা করতে পারে তার জন্য অনুকূল পরিবেশ বা অনুকূল সুযোগ সুবিধা আমার যোগান দেওয়া উচিত। যদি এইটুকু আমি না করি তাদের প্রতি, তাহলে সেটা তাদের প্রতি হিংসা প্রদর্শন করা হলো। সেই জন্য একজন আদর্শ ভক্ত তার পরিবারের সদস্যদের দেহ এবং আত্মা উভয়েরই যত্ন নেন, কেবলমাত্র তারা কৃষ্ণ দাস ভেবে তার শরীরের তারা অবহেলা করেন না। আবার এর অর্থ এই নয় যে তার আত্মীয় স্বজনের শারীরিক চাহিদা মেটানোর জন্য বা দৈহিক যে সমস্ত অন্ন বস্ত্র বাসস্থান আদি যে চাহিদা আছে কেবল সেইটুকু যোগান দিয়ে সেখান থেকে নিশ্চিন্ত হওয়া, সেটুকুই খালি তার দায়িত্ব নয়। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন স্ত্রী পুত্র গৃহের প্রতি অনাসক্ত হওয়ার অর্থ এই নয় যে তাদের প্রতি কোনো অনুভূতিই থাকবে না। এই কথার অর্থ হচ্ছে একজন ভক্ত তার পরিবারের জন্য যা কিছু প্রয়োজন স্থূল দৈহিক সেই সমস্ত যোগান তো দেবেনই, সেই সঙ্গে তার মনেও তাদের প্রতি একটা অনুভূতি থাকবে, তাদের প্রতি দৈহিক সুখভোগের অনুভূতি নয়, তাদের কল্যাণের অনুভূতি। অর্থাৎ সে মনে প্রাণে সবসময় চাইবে তার পরিবারের লোকজনও যেন সঠিকভাবে ভক্তি অনুশীলন করে ভগবদ্ধাম প্রাপ্ত হতে পারেন। কারণ তার হৃদয়ে তার নিজের আত্মীয় স্বজন নিজের পরিবার যারা তার সবচেয়ে কাছের তাদের কল্যাণের জন্যই তার হৃদয়ে যদি বিশেষ কোনো ইচ্ছা না জাগে তাহলে সে প্রচার করে সমগ্র জগতের কল্যাণের কথা কি করে ভাববে? এইরকম ব্যক্তি স্বার্থপর হয়ে যায় এবং সে কারোরই কল্যাণ করতে পারে না।
সেই জন্য আদর্শ গৃহস্থ ভক্ত পরিবারের সকলের জীবন ধারণের সার্বিকভাবে সহায়তা করেন, স্থূল দেহের এবং একই সঙ্গে মানসিকভাবে মনস্তাত্ত্বিক স্তরে, এবং সেটা এমনভাবে করেন যেটা ভক্তির অনুকূল থাকে, যাতে তারাও কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করে কৃষ্ণ সেবায় অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে তাতে যুক্ত হতে পারে এবং প্রকৃত সুখ লাভ করতে পারে। তবে যদি দুর্ভাগ্যবশত অনেক সময় দেখা যায় যে পরিবারের অন্যান্য আত্মীয়রা তাকে অসহযোগিতা করছে, তারা একেবারে কৃষ্ণ সেবা বা কৃষ্ণ ভাবনামৃতের পরিপন্থী, তাহলে সেই ক্ষেত্রে কোনোভাবেই যেহেতু তারা কৃষ্ণ সেবার অনুকূল পরিবেশ সৃষ্টি হতে দিচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে মানসিকভাবে তাদের সঙ্গে একাত্মবোধ রাখা উচিত নয়। সেই কথা শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে তারা অবশ্যই স্নেহের পাত্র, কিন্তু তারা যদি পারমার্থিক উন্নতি সাধনের অনুকূল না হয় তাহলে তাদের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। কৃষ্ণ এখানে অনাসক্তি বলতে এইটাই বুঝিয়েছেন, যারা ভক্তি অনুকূল পরিবার আত্মীয় স্বজন তাদের কথা কৃষ্ণ বলছেন না। কৃষ্ণ যারা ভক্তি পরিপন্থী ব্যক্তি, যারা ভক্তির প্রতিকূল মানসিকতা বিশিষ্ট পরিবারের লোকজন, কৃষ্ণ তাদের প্রতি অনাসক্তির কথা বলছেন। এরপর কৃষ্ণ বলছেন যে সুখে দুঃখে সমান ভাব রেখে তার প্রতি অনন্যা এবং অব্যভিচারিণী ভক্তি অনুশীলন করা। এই কথাটা আমরা দ্বাদশ অধ্যায়ে অর্থাৎ ভক্তিযোগের শেষ কয়েকটা শ্লোকে যেখানে কৃষ্ণ বলছিলেন যে ভক্তের কোন কোন বৈশিষ্ট্যগুলো তাকে ভক্তকে কৃষ্ণের কাছে প্রিয় করে তোলে, তো সেইখানে প্রায় প্রত্যেকটা ছত্রেই কৃষ্ণ বলছিলেন যে যার মধ্যে আমার প্রতি এই ধরনের ভক্তি যার আছে, সেই মদভক্ত, সেই ভক্ত আমার অত্যন্ত প্রিয়। তাই এই গুণটা হচ্ছে ভক্তের সর্বশ্রেষ্ঠ গুণ, আর এই ভক্তি হচ্ছে সমস্ত জ্ঞানের মূল লক্ষ্য এবং তার সারাংশ, এবং এটা আমরা পূর্বের পাঠে অনন্যা ভক্তি হিসেবে আলোচনা করে নিয়েছি। এরপর একাদশ শ্লোক থেকে কৃষ্ণ কি বলছেন, বিবিক্ত দেশ সেবিত্বম অরতির জনসঙ্গতি, অর্থাৎ নির্জন স্থানে বসবাসের ইচ্ছা এবং জনাকীর্ণ স্থানে অরুচি। অ্যাকচুয়ালি এই দুটো কথা একটা আরেকটার পরিপূরক, একটা হলে আরেকটা সাধিত হয়। আমরা এর পূর্বে উপদেশামৃতে আলোচনা করেছি, সেখানে ছিল রূপ গোস্বামী উপদেশামৃতের দ্বিতীয় এবং তৃতীয় উভয় শ্লোকে এই জড় জনসঙ্গের কথা বলছেন। দ্বিতীয় শ্লোকে তিনি ভক্তির 6টা দোষ, ভক্তির পথে যে 6টা বাধা, সেইটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি সেখানে বলেছিলেন অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসংঘশ্চ লৌল্যঞ্চ সর্বীর ভক্তি বিনশ্বতি। এখানে তিনি 6টা দোষ যারা ভক্তিকে নষ্ট করে তার মধ্যে একটা বলেছেন যে জনসংঘশ্চ, অর্থাৎ জড় জনগণের সঙ্গ করা। আবার পরবর্তী শ্লোকে তৃতীয় শ্লোকে ভক্তির 6টা গুণ বলতে গিয়ে সেখানে তিনি এই কথাটা বলেছেন যে উৎসাহ নিশ্চয় ধৈর্যাৎ তত্তৎকর্ম প্রবর্তনাৎ সঙ্গত্যাগাৎ শতবৃত্তে সর্বীর ভক্তি প্রসিদ্ধতি। অর্থাৎ ওইখানে বলছেন জনসঙ্গ করাটা ভক্তির পথে বাধা, আর এখানে বলছেন সঙ্গত্যাগাৎ, এই জড় সঙ্গ ত্যাগ করাটাই হচ্ছে একটা ভালো লক্ষণ যা মানুষকে ভক্তি অনুশীলনে আরো দৃঢ়তা প্রদান করে। এইভাবে শ্রীল রূপ গোস্বামী পাদ এই জড় জনসঙ্গের কথাটাকে দুইবার আলোচনা করেছেন। এর মূল কারণ হচ্ছে প্রকৃত জ্ঞান আমাদের জীবনের লক্ষ্য স্থির করে দেয়, যা এবং সেটা হচ্ছে যে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে একটা নিত্য চিন্ময় জীবন লাভ করা এবং নিত্যকাল কৃষ্ণ সেবায় যুক্ত হওয়া। সেই জন্য মানুষ যখন এই জিনিসটা জানতে পারে প্রকৃত জ্ঞান, তখন সে এই জীবনে ততটুকুই জড়কর্মে লিপ্ত হয় যতটুকু তার দেহ নির্বাহের জন্য প্রয়োজনীয়। অনাবশ্যক অপ্রয়োজনীয় জড়কর্মে লিপ্ত হয়ে সে তার সময় অপচয় করতে চায় না। কিন্তু পক্ষান্তরে যারা ভক্তিবিহীন সাধারণ মানুষ, তারা যখন সামাজিকভাবে মেলামেশা করে তখন সেই ক্ষেত্রে তারা পরস্পর বিভিন্ন রকমের খেলা, বিনোদন, টিভি, রাজনীতি, কুৎসা, সোশ্যাল মিডিয়া, ভ্রমণ, এই ধরনের নানা রকম অপ্রয়োজনীয় কাজ করে তারা সময় অতিবাহিত করে এবং এইগুলিকেই তারা জীবনের আনন্দ প্রাপ্তির একমাত্র পথ বলে মনে করে। সেই জন্য তাদের কাছে এইগুলোতে যুক্ত হওয়াটা অপরিহার্য। যেহেতু তাদের পারমার্থিক আনন্দের কোনো ধারণাই নেই, সেই জন্য জীবনে এইগুলোই তাদের সুখের একমাত্র সাধন। সুতরাং এই ধরনের সাধারণ মানুষের সঙ্গ করতে গেলে তখন সেই ভক্তদেরকেও তাদের সঙ্গে এই সমস্ত অপ্রয়োজনীয় সময় নষ্টকারী বিভিন্ন ধরনের কার্যকলাপে যুক্ত হতেই হয়। সেই কারণেও প্রকৃত কৃষ্ণভক্তি অনুশীলনকারী প্রকৃত জ্ঞানী এই ধরনের জনসঙ্গকে এড়িয়েই চলে। যেমন ক্লাসের মেধাবী ছাত্র যেমন পড়াশোনা ছাড়া অন্যান্য বিষয়ের দিকে তার খুব একটা কোনো রুচি থাকে না, সেই জন্য যে সমস্ত ছাত্ররা সে পড়াশোনা ছাড়া অন্যান্য বিষয়ে আলাপ আলোচনা করে, ঠাট্টা তামাশা করে, আড্ডা দিয়ে সময় নষ্ট করে, মেধাবী ছাত্র কখনো তাদের আড্ডায় যায় না। সেরকম প্রকৃত জ্ঞানীও সাধারণ ভোগী জনসঙ্গকে এড়িয়ে চলে। আবার সেই সঙ্গে কি বলা আছে, বিবিত্ত দেশ সেবিত্তম। এখন সেইগুলোকে যখন সেই জনসঙ্গ যখন এড়িয়ে চলে তাহলে সে থাকে কোথায়, একাকী নির্জন স্থানে। এখানে জনসঙ্গ বলতে যেমন অভক্ত মানুষের সঙ্গকে বোঝানো হয়েছিল, তাই জনের অর্থ কিন্তু অভক্তজন বা অভক্ত মানুষ, হরির প্রিয়জন নয়। তাই নির্জন মানে অভক্ত মানুষদের বা ভক্তি প্রতিকূল সাধারণ ভোগবিলাসী মানুষদের থেকে তিনি দূরে থাকতে চান। এমন নয় যে অনুকূল কৃষ্ণ ভক্তি সম্পন্ন আদর্শ ভক্তের সঙ্গকেও তিনি এড়িয়ে চলেন, এটা নয়। যেমন মেধাবী ছাত্র আমরা এখনই বললাম, সে সাধারণত সময় অপচয়কারী, বাজে আড্ডা দেওয়া ছেলেমেয়েদের সঙ্গে সে মেশে না।
কারণ পড়াশোনা ছাড়া তার অন্যদিকে তার কোনো নেশা নেই। কিন্তু সেই ছেলেকেও দেখা যায় তারই মতো যে আরও অন্যান্য মেধাবী ছাত্র আছে, সে সময় সময় তাদের সঙ্গে আলাপ আলোচনা করে পড়ার বিভিন্ন বিষয় নিয়ে, কীভাবে কোন রকম প্রশ্নের উত্তর কী লেখা যায় সেই বিষয়ে আলোচনার জন্য কিন্তু তারই মতো আরও অন্যান্য পড়াশোনা আগ্রহী ছেলেমেয়ের সঙ্গ করার প্রয়োজন হয়। সেই জন্য সে যেমন একই সঙ্গে যেমন খারাপ সঙ্গকে এড়িয়ে চলে, তেমনি ভালো সঙ্গ সে করে। সে এমন নয় যে ভালো সঙ্গ পেলেও এড়িয়ে চলে। ঠিক সেই রকম একজন আদর্শ জ্ঞানী, একজন আদর্শ ভক্ত সাধারণ ভোগবিলাসী জড় জনসংঘকে এড়িয়ে চলে। সেই জন্য তাদেরকে বাদ দিয়ে তিনি একাকী থাকতে চান। কিন্তু সুযোগ পেলে পরে কৃষ্ণ ভাবনাময় ভক্তের যদি সঙ্গ তার লাভ হয়, তখন সেটা তার কাছে আশীর্বাদ বলে মনে হয় এবং সেই ক্ষেত্রে তিনি সেটা সাগ্রহে গ্রহণ করেন, কারণ সেইটি ভক্তির অনুকূল। সেই জন্যই শ্রীল প্রভুপাদ সমগ্র বিশ্বে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, এমন একটা সংঘ প্রতিষ্ঠা করেছেন যেখানে আমরা সর্বদা ভক্ত সঙ্গ করতে পারি। আমাদের বাইরে সাধারণ মানুষের জনসঙ্গ করার কোনো যাতে প্রয়োজনই না হয়। সেই সঙ্গে কৃষ্ণ আরও কি বলছেন, অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম তত্ত্বৎ জ্ঞানার্থ দর্শনম, অর্থাৎ অধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি, অর্থাৎ এই জ্ঞানটাই নিত্যকাল আমার জন্য প্রয়োজনীয়, এই জীবনে পরের জীবনে, সেটা তারা বোঝে এই জন্য। এবং সেই সঙ্গে তত্ত্বজ্ঞানার্থ দর্শনম, তত্ত্বজ্ঞান লাভের জন্য তারা উৎসাহী হয়ে ওঠে। ঠিক যেমন অর্জুন অষ্টম অধ্যায় শুরুতেই কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, কিম তদ্ব্রহ্ম কিম অধ্যাত্ম কিম কর্ম পুরুষোত্তম, এবং সেইখানে কৃষ্ণ তাকে ব্যাখ্যা করেছিলেন যে অধ্যাত্ম বলতে কি বোঝানো হয়, এবং সেখানে বলেছিলেন যে জীবের প্রকৃত স্বভাবই হচ্ছে অধ্যাত্ম। কিন্তু জীব বলতে আমরা বদ্ধ অবস্থায় নিজেকে যে বর্তমানে একটা শরীর বলে মনে করছি, এটা আমাদের অনিত্য পরিচয় এবং সেটা সময় সময় পরিবর্তিত হতে থাকে। তা সেইটা জীবের কিন্তু প্রকৃত অধ্যাত্ম নয়। অ্যাকচুয়ালি জীবের প্রকৃত পরিচয় হচ্ছে তার চিন্ময় পরিচয়, তার চিৎ কণারূপে চিন্ময় আত্মারূপে তার পরিচয়, সর্বোপরি পরম ধামে পরমেশ্বর ভগবানের নিত্য দাস রূপে তার যে পরিচয়, সেটাই তার প্রকৃত পরিচয়। সুতরাং সেই সম্বন্ধে তার যে নিত্য স্বভাব, অর্থাৎ আত্মার যে নিত্য স্বভাব কৃষ্ণের দাসত্ব করা, কৃষ্ণের সেবা করা, এই কৃষ্ণের সেবার যে একটা টেন্ডেন্সি সবার মধ্যে রয়েছে, নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেম, এইটা হচ্ছে অধ্যাত্ম। তো সেই অধ্যাত্মের যে জ্ঞান, এই জ্ঞানটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। শ্রীল প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন, তিনি পূর্বেও বলেছেন যে জড়া প্রকৃতি জীবাত্মা, অর্থাৎ যে নিয়ন্ত্রিত গৌণ ক্ষেত্রজ্ঞ, এবং সেই সঙ্গে পরমাত্মা পরমেশ্বর ভগবান বা পরম ক্ষেত্রজ্ঞ, এই তিনটি বিষয়ে সম্যক ধারণা লাভ করাকেই বলা হচ্ছে প্রকৃত জ্ঞান। আর এই প্রকৃত তত্ত্বজ্ঞানের পরম উদ্দেশ্য কি? পরমেশ্বর ভগবানকে জানা এবং ভক্তিযোগে অনন্যভাবে তার সেবা করা। এইভাবে জ্ঞানের এই সমস্ত তত্ত্ব বর্ণনা করে অন্তিমে কৃষ্ণ এবার কি বলছেন, এতজ জ্ঞানম ইতি প্রত্যম অজ্ঞানং যদ অতন্যথা এতজ জ্ঞানম। এই যা কিছু বৈশিষ্ট্য বা লক্ষণ ব্যাখ্যা করা হলো, এতজ জ্ঞানম ইতি প্রত্যম, এইগুলিকেই জ্ঞান বলে জানবে। আর এর উল্টোটা অজ্ঞানম যদ অতন্যথা, অর্থাৎ এর যে বিপরীত, সেই সবই হচ্ছে অজ্ঞান। এখন প্রশ্ন হচ্ছে যে কৃষ্ণ এখানে যে সমস্ত লক্ষণগুলি বললেন, সেখানে তো অনেক রকম জাগতিক জ্ঞানের অনেক শাখার কথা তিনি তো উল্লেখই করলেন না। তাহলে কৃষ্ণ বলছেন যা কিছু উল্লেখ হয়নি সেই সবই হচ্ছে অজ্ঞান, তাহলে সেই সবই অজ্ঞান। বর্তমান পরিস্থিতির কথা বাদ দিন, যে অবস্থায় কৃষ্ণ অর্জুনকে এই কথাগুলো বলছিলেন, সেখানেও কৃষ্ণ কিন্তু বর্ণাশ্রম ধর্মের যে গৃহস্থদের যে বিভিন্ন ধরনের জীবিকা সেবা, সেগুলো করতে গেলে তাদের যে জ্ঞানগুলো লাগে, সেই কথাও কৃষ্ণ এখানে বলেননি। অ্যাকচুয়ালি কৃষ্ণ এখানে তথ্যমূলক জ্ঞানের কথা বলছেন না, তিনি জ্ঞানের প্রয়োগ বা তিনি উপলব্ধিমূলক জ্ঞানের কথা বলছেন। অ্যাকচুয়ালি জাগতিক জ্ঞানের প্রয়োজন হচ্ছে বর্ণাশ্রমে, বর্ণ এবং আশ্রম অনুসারে, যাতে ভিন্ন ভিন্ন স্তরের ভিন্ন ভিন্ন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নিজ নিজ স্বভাবের বৃত্তি অনুসরণ করে স্বভাবে ধর্ম অনুসরণ করে সঠিকভাবে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, এবং একই সঙ্গে তাদের জন্য পারমার্থিক যে একটা অগ্রগতি, সেটা যেন নিরবচ্ছিন্ন থাকে। সেই কারণে যদি ভক্তির উদ্দেশ্যে ভক্তি অনুকূলভাবে আমরা সেই সমস্ত জাগতিক জ্ঞানগুলিকে ব্যবহার করি, তাহলে সেগুলিকেও জ্ঞান বলে উল্লেখ করা যেতে পারে, কিন্তু সেগুলিকে পৃথক পৃথকভাবে বলার কোনো প্রয়োজন হয় না। যেমন উদাহরণস্বরূপ অর্জুন দ্রোণাচার্যের নিকট যে ধনুর্বিদ্যা শিক্ষা লাভ করেছিলেন, এটা একটা জাগতিক জ্ঞান, কৃষ্ণ এখানে সেই জ্ঞানের কথা বলেনি। কিন্তু তথাপি কৃষ্ণ এখানে কি বলছেন, নিমিত্ত মাত্র ভবসভ্য সচিন, তোমার সেই ধনুর্বিদ্যার প্রয়োগ তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য করো। অর্থাৎ অর্জুনের সেই অস্ত্র শিক্ষার জ্ঞান কিন্তু এখানে কৃষ্ণ সেবায় যুক্ত হচ্ছে। কৃষ্ণ এখানে অ্যাকচুয়ালি কোনো রকম তথ্যমূলক জ্ঞান সংগ্রহকে জ্ঞান বলছেন না। কৃষ্ণ এখানে জ্ঞানের প্রয়োগ এবং কোথায় সেটা প্রয়োগ করা হয়, উচিত অনুচিত বোধ, সেই উপলব্ধি, সেইটাকে জ্ঞান বলছেন। এবং অর্জুনের সেই উপলব্ধি হয়েছে বলে দুর্যোধন এবং অর্জুন উভয়ই কিন্তু অস্ত্র শিক্ষা লাভ করেছেন, উভয়ের কাছে একই ধরনের জ্ঞান আছে, কিন্তু দুর্যোধন সেটা প্রয়োগ করছেন ধর্মের বিরুদ্ধে, আর কৃষ্ণ অর্জুনকে সেটা প্রয়োগ করতে বলছেন তার সন্তুষ্টির জন্য, ধর্মের লক্ষ্যে। তাই ওই ধনুর্বিদ্যায় যেহেতু এই জ্ঞানের এই লক্ষণগুলির দ্বারা
পুষ্ট হচ্ছে না দুর্যোধনের ক্ষেত্রে। দুর্যোধন যেহেতু কৃষ্ণের প্রতি অনন্য ভক্তি রেখে এই কাজটা করছে না, সেই জন্য তার সেই জ্ঞানটা হয়ে যাচ্ছে অজ্ঞান। আর সেই একই জ্ঞান অর্জুনের ক্ষেত্রে, যে কৃষ্ণের প্রতি অনন্য ভক্তি রেখে কৃষ্ণের সেবার জন্য, ধর্মের আচরণের জন্য সেটাকে প্রয়োগ করছেন, তো অর্জুনের ক্ষেত্রে সেই অস্ত্র শিক্ষাটা অর্জুনের ক্ষেত্রে কিন্তু জ্ঞান। তাই যে জ্ঞান ভক্তিমূলক নয়, ভক্তির পরিপন্থী, ভক্তির অনুকূল নয়, সেই সমস্ত জ্ঞান হচ্ছে বিপরীত জ্ঞান বা অজ্ঞান। সেগুলো কখনো মানুষকে আধ্যাত্মিকভাবে উন্নত করতে পারে না। সেটা জড়জাগতিকভাবে তাকে কিছু সুখ স্বাচ্ছন্দ্য দিলেও অনিত্যকালের জন্য সেটাকে প্রকৃত জ্ঞান বলে ধরা যায় না। জ্ঞান শুধুমাত্র সেই সমস্ত বৈশিষ্ট্যকেই বলা যেতে পারে যা কিছু ব্যক্তির নিত্য পারমার্থিক উন্নতির জন্য সহায়ক, কেবল অনিত্য জড়জাগতিক ভিত্তিতে নয়। সেই জন্য শ্রীল প্রভুপাদ তার তাৎপর্যের শুরুতেই ব্যাখ্যা করেছেন যে এইটাই জ্ঞান লাভের প্রকৃত পন্থা। এই জ্ঞান, এই যে জড় ক্ষেত্রে যে 24 তত্ত্বের কথা আমরা বলেছিলাম, সেই 24 তত্ত্বের পারস্পরিক ক্রিয়ার ফলে উৎপন্ন বিকারজাত নয়। আমরা এই জড়জগতে যা কিছু শিক্ষা লাভ করি সেইটা হচ্ছে এই ক্ষেত্রের বিকারজাত, কিন্তু সেইটাকে কোথায় প্রয়োগ করব সেই বুদ্ধিটা কিন্তু এই বিকারের অন্তর্ভুক্ত নয়, বরং সেটা হচ্ছে এই জড় ক্ষেত্র থেকে জীবাত্মা বা ক্ষেত্রজ্ঞের মুক্তির উপায় বা সাধন। এইভাবে অষ্টম থেকে দ্বাদশ এই 5টা শ্লোকে কৃষ্ণ জ্ঞানের বিভিন্ন তত্ত্বকথা এবং জ্ঞান সম্বন্ধে একটা সম্যক ধারণা প্রদান করলেন। এরপর তার আরেকটা অংশ ছিল জ্ঞেয়। অর্জুন প্রশ্ন করেছিলেন ক্ষেত্রজ্ঞ, কৃষ্ণ বলেছেন জ্ঞান। এবার কৃষ্ণ জ্ঞেয়র কথা বলবেন, আর এরপরে বলবেন প্রকৃতি এবং পুরুষের কথা। তো পরবর্তী 13 থেকে 29 এই 7টি শ্লোকে এবার আমরা চতুর্থ প্রসঙ্গ নিয়ে আলোচনা করব, যেখানে কৃষ্ণ জ্ঞেয় সম্বন্ধে একটা সম্যক ধারণা প্রদান করবেন। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যজ্ঞাত্মামৃতমশ্নুতে অনাদিমৎপরং ব্রহ্ম ন সত্তন্না সদুচ্যতে। অনুবাদ: আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃতত্ব লাভ হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম, এবং তা কার্য ও কারণের অতীত। অর্জুন এই অধ্যায়ের প্রথম শ্লোকে 6টা প্রশ্ন করেছিলেন, যার চতুর্থটির উত্তর এবার কৃষ্ণ দিতে শুরু করেছেন। সেটা হচ্ছে জ্ঞেয় কি। জ্ঞেয় অর্থাৎ যার সম্বন্ধে আমাদের জ্ঞান রাখা উচিত, যার সম্বন্ধে জানা উচিত, অর্থাৎ যেটা নিত্য বস্তু বা চিন্ময় বস্তু, তাই হচ্ছে জ্ঞেয়। এবং সেই অনুসারে জ্ঞেয় 2 প্রকারের, এক হচ্ছেন আত্মা এবং 2 হচ্ছে পরমাত্মা। কৃষ্ণ এই 13 শ্লোকে সর্বপ্রথম আত্মা সম্বন্ধে বলেছেন, এবং পরবর্তী 14 থেকে 18 শ্লোক পর্যন্ত তিনি সেখানে পরমাত্মার কথা বলেছেন। এই জগতে আমাদের কাছে জ্ঞান অর্জনের 3টি দৃষ্টিভঙ্গি আছে, বা 3 ধরনের উপায় আমরা জ্ঞান গ্রহণ করতে পারি। এক হচ্ছে বাহ্যিক দর্শনের মাধ্যমে, এক হচ্ছে অন্তর্দর্শনের মাধ্যমে, আর এক হচ্ছে ঊর্ধ্ব দর্শনের মাধ্যমে। বাহ্যিক দর্শন কি না, আমরা চারপাশে আমাদের আশেপাশে দৃশ্যমান যা কিছু বিষয় দেখতে পাচ্ছি, সেগুলিকে দেখে চাক্ষুষভাবে স্থূল চক্ষুর দ্বারা বা অন্যান্য ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করে যে জ্ঞান লাভ করছি, সেটা হচ্ছে আমাদের বাহ্যিক দর্শন। এবং এরভাবে কেবলমাত্র স্থূল বা জড় জিনিসই দর্শন হয়, অনিত্য বস্তু বা সূক্ষ্ম জিনিস সম্বন্ধে আমাদের কোনো ধারণা হয় না। যা কিছু আমাদের ইন্দ্রিয় গোচরীভূত হয়, সেইগুলো সম্বন্ধে আমরা কিছু জানতে পারি, এবং এইভাবে প্রাপ্ত জ্ঞানকে আমরা বলি প্রত্যক্ষ প্রমাণ। যেমন তথাকথিত জড় বিজ্ঞান, এই জড় বিজ্ঞান কেবলমাত্র এইটার উপরই নির্ভর করে, যেটা পরীক্ষার দ্বারা প্রমাণ হয়, চোখে দেখা যাচ্ছে সেটাকে সে মানবে, যেটা কাছে দেখা যাচ্ছে না ততক্ষণ সে মানবে না। পরবর্তীকালে যদি আরও সূক্ষ্ম দর্শনে কোনো যন্ত্রপাতি আবিষ্কার হয়, তখন মানবে। তো এইটা হচ্ছে একটা বাহ্যিক দর্শন কেবলমাত্র। এর উপর হচ্ছে অন্তর্দর্শন। অন্তর্দর্শন হচ্ছে যেটা আমাদের স্থূল চোখে দৃশ্যমান নয়, বা আমাদের স্থূল ইন্দ্রিয় দ্বারা যা অনুভব করা যায় না, সেটাকেও অনুভব করার চেষ্টা করা। অর্থাৎ এখানে একটা মনস্তাত্ত্বিক বা বুদ্ধি স্তরের একটা ব্যাপার রয়েছে, অর্থাৎ সাইকোলজিক্যাল। সেই জন্য এই ক্ষেত্রে প্রাপ্ত জ্ঞান অত্যন্ত সূক্ষ্ম, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা কিন্তু মানসিক জল্পনা কল্পনারই একটা অঙ্গ। সেই জন্য একে বলা হয় অনুমান। প্রথমটাকে বলা হয় প্রত্যক্ষ, এটাকে বলা হয় অনুমান। যদিও অনেক মানুষ এবং অনেক ধর্মীয় সংস্থা এই অনুমানের মাধ্যমে তারা ঈশ্বরকে উপলব্ধি করতে চায়, কিন্তু এই পন্থাটা ভ্রান্ত। কারণ কেবলমাত্র অন্তর্দর্শনের মাধ্যমে বা মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে তারা যখন ঈশ্বরের স্বরূপকে উপলব্ধি করতে যায়, বা এমনকি নিজেরও আত্মস্বরূপকে উপলব্ধি করতে যায়, তারা সর্বপ্রথম নিজের মনকে আত্মা বলে ভেবে ভ্রমিত হয়। মনকে সন্তুষ্ট করে তারা ভাবে আমরা আত্মাকে সন্তুষ্ট করছি। এইভাবে এই প্রত্যক্ষ আর অনুমান, এই দুইয়ের দ্বারা আমরা জড়া প্রকৃতিকেই জানি স্থূলভাবে আর সূক্ষ্মভাবে। সেই জন্য কোনোটার দ্বারাই প্রকৃত জ্ঞেয় সম্বন্ধে জ্ঞান লাভ হয় না। তা প্রকৃত জ্ঞেয়কে জানার উপায় কি? ঊর্ধ্ব দর্শন। অর্থাৎ সেই ক্ষেত্রে দিব্য জ্ঞান আমাদের হৃদয় স্ফুরিত হয়। সেটা আমাদের চেষ্টায় আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আমার থেকে উচ্চতর দৃষ্টিভঙ্গির কোনো জ্ঞান যদি পরমেশ্বর ভগবান কৃপা করে আমার হৃদয় স্ফুরিত করেন, তবে আমার সেই দর্শনটা হয়। এবং সেই জন্য ভক্তকে কি করতে হয়?
তার জন্য অনুশীলন করে যেতে হয় এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। এরই অপর নাম হচ্ছে শব্দ প্রমাণ, যা গুরু পরম্পরার মাধ্যমে পরম কর্তৃত্ব বা পরমেশ্বর ভগবান থেকে চিন্ময় জগৎ থেকে আগত হয়। সেই জন্য এটাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে যখন কেউ গ্রহণ করে, তখন যে কেবলমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গেই তার সম্পর্ক পুনরায় যে হৃত সম্পর্ক পুনরুদ্ধার হয় তাই নয়, সেই সঙ্গে জড়স্তরেরও সকল বিষয় সম্বন্ধে তার প্রকৃত এবং সম্যক ধারণা জন্মায়। সেই জন্য প্রকৃত জ্ঞেয় বস্তু কখনো বাহ্যিক দর্শন, প্রত্যক্ষ দর্শনের মাধ্যমে জানা যায় না, অন্তরের অনুমান বা জল্পনা কল্পনার দ্বারাও তাকে জানা যায় না। সেটা কেবলমাত্র জানা যায় শব্দ ব্রহ্মরূপে পরমেশ্বর ভগবানের নিকটই সেটা শ্রবণ করতে হয়, কারণ তিনি সেটা সম্বন্ধে সঠিকভাবে জানেন। সেই জন্য তো কৃষ্ণ এখানে বলছেন জ্ঞেয়ং ইয়াত্তাৎ প্রবক্ষ্যামি, অর্থাৎ আমি স্বয়ং তোমাকে জ্ঞেয় সম্বন্ধে বলবো, তুমি নিজে থেকে কি করে আইডিয়া করে বুঝবে, আমি বলবো। আর এইটা জানলে পরে কি হবে? কৃষ্ণ বলছেন যজ্ঞাত্মামৃত মশ্নুতে, এটা জানলে পরে অমৃতত্ব লাভ হয়। আসলে দেহাত্ম বুদ্ধিতে বদ্ধ জীব দেহের অনিত্যতার জন্যই বা দেহের মরণশীলতার জন্যই সব রকম দুঃখ কষ্টের দ্বারা ক্লিষ্ট থাকে। কিন্তু সে যখন তার ঊর্ধ্বদেহীর পরিচয় লাভ করে, সে যখন জানতে পারে যে দেহের বিনাশ, এই মরণশীল দেহ বিনষ্ট হয়ে গেলেও চিন্তার কিছু নেই, তার অস্তিত্ব কিন্তু কখনোই বিনষ্ট হবে না, তখন সে কিন্তু নিজে সেই নিত্য পরিচয়ের দ্বারা বেশি আকৃষ্ট হয় এবং সেই তার নিত্য পরিচয়ের শেষে সে পরমাত্মার সঙ্গেও একটা সম্পর্ক গড়ে তুলতে পারে। সে তার নিজের শরীর বিনাশের পরেও নিজের একটা অস্তিত্বের উপলব্ধি করতে পারে। অ্যাকচুয়ালি আত্মা এমনিতেই অমর, আমরা জানি বা না জানি, আমরা নিজেকে মরণশীল বা দেহ মনে করলেও প্রকৃতপক্ষে আমরা আত্মা এবং আমরা সর্বদাই অমর, তথাপি আমরা সেটা উপলব্ধি করতে পারি না। আমরা যখন সেটা কারুর কাছ থেকে জানতে পারি উপযুক্ত শব্দ প্রমাণের মাধ্যমে, তখনই একমাত্র সেটা আমরা অনুভব করতে পারি। সেই জন্য সেটা না জানা পর্যন্ত আমরা অমর হলেও সেই অমরত্বের আস্বাদন আমরা করতে পারি না। আমরা সবসময় মরণশীলতার জন্য ভীত থাকি। একমাত্র সেটা সঠিকভাবে জানলে এবং উপলব্ধি করলে তখন সেই অমৃতত্ব আমরা নিজেরাও উপলব্ধি করতে পারি। সেই জন্য কৃষ্ণ বলছেন যে অনাদি মত পর ব্রহ্ম ন সত্যম না সদুচ্যতে। সেই জ্ঞেয় বস্তু বা আত্মা কীরকম? অনাদি মত পর ব্রহ্ম। যেহেতু আত্মা বা জীবাত্মা তাদের উৎপত্তি কৃষ্ণ থেকে, তারা কৃষ্ণের বিভিন্নাংশ এবং তারা কিছু মতপর, তারা কৃষ্ণ পরায়ণ এবং কৃষ্ণেরই আশ্রিত তত্ত্ব। যেহেতু তারা অবিনাশী, সেই জন্য তারা প্রত্যেকে হচ্ছে ব্রহ্ম, আর পরমেশ্বর ভগবান আছেন পরব্রহ্ম। যেহেতু এই জড় ব্রহ্মাণ্ড রচনার ফল কাল সৃষ্টি হয়েছে, তবে সময়ের আভাস এসছে এবং জীবাত্মা এই জড়জগতের বাইরে অর্থাৎ কালের গণ্ডির বাইরে তারা চিন্ময় জগতে তাদের উৎপত্তি, তাদের একাংশ দুর্ভাগ্যজনকভাবে এই জড় জগতে পতিত হয়ে বদ্ধ হয়েছে। সেই জন্য কাল সৃষ্টির পূর্বেও জীবাত্মার একটা অস্তিত্ব রয়েছিল। সেই জন্য এখানে জীবাত্মাকে বলা হয়েছে অনাদি, অর্থাৎ সে সময়েরও আগে উৎপন্ন হয়েছে। সময় শেষ হয়ে গেলেও কিন্তু জীবাত্মার অস্তিত্ব কোনোভাবে নষ্ট হতে পারে না। সেই জন্য তারা নিত্য এবং চিন্ময় বস্তু, এবং তাই এখানে তাকে ভগবান ব্রহ্ম বলেছেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে জীবাত্মাকে যখন ব্রহ্ম বলে উল্লেখ করা হয়, তখন বুঝতে হবে যে তা বিজ্ঞান ব্রহ্ম, যার বিপরীত হলেন আনন্দ ব্রহ্ম বা পরমেশ্বর ভগবান। সুতরাং এখানে বর্ণিত যে ব্রহ্ম বা জীবাত্মা, সেও কিন্তু এক প্রকার ক্ষেত্রজ্ঞ, কিন্তু পরমেশ্বর ভগবান বা পরমাত্মা হচ্ছেন পরম ক্ষেত্রজ্ঞ। সেই জন্য এই ব্রহ্ম সেই পরম ব্রহ্ম বা পরমাত্মার নিয়ন্ত্রণাধীন। সেই জন্য কৃষ্ণ বলছেন মৎপর। শ্রীল প্রভুপাদ তার তাৎপর্যে শ্বেতাশ্বতর উপনিষদ থেকে একটি উদ্ধৃতি দিয়ে বলছেন প্রধান ক্ষেত্রজ্ঞর পতির গুণেশ, অর্থাৎ তিনি প্রধান বা পরম ক্ষেত্রজ্ঞ এবং তিনি সমস্ত জড়া প্রকৃতি এবং তার যে গুণ, সেই সব কিছুর নিয়ন্ত্রণ বা ঈশ্বর হচ্ছেন তিনি। জীবাত্মা অ্যাকচুয়ালি চিন্ময় প্রকৃতিজাত, ভগবানের অন্তরঙ্গা শক্তি বা পরা প্রকৃতি থেকে তার সৃষ্টি। আর সেই জন্যই সেই জড়জগতের সদ অথচ সব রকমের ভালো মন্দ সমস্ত কার্যাবলী সে ঊর্ধ্বের তত্ত্ব, এর কোনো কিছুই তার উপর প্রভাব ফেলতে পারে না। কিন্তু বদ্ধ অবস্থায় ভোগবৃত্তির জন্য সেই সমস্ত পরিচয় সে ভুলে দেহাত্মবুদ্ধিতে আবিষ্ট হয়েছে এবং দেহের মাধ্যমে ভোগ করতে যাওয়ায় সেই দেহের মাধ্যমে আগত সমস্ত বিকারগুলিকে সে অনুভব করছে। তাই সে জড়া প্রকৃতিজাত দেহ নির্ভর হয়ে রয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে সে এই জড়জগতের সব রকম বিকারের ঊর্ধ্বে। সেই জন্য কৃষ্ণ বলছেন না ন সৎ ন অসৎ উচ্চতে, অর্থাৎ সেই ব্রহ্ম জড় প্রকৃতির সৎ বা অসৎ কোনোটাই বলা যায় না। সে এই জড়জগতের ভালো বা মন্দ সব কিছুর ঊর্ধ্বের তত্ত্ব। এইভাবে এই জ্ঞেয় সম্বন্ধে বলতে গিয়ে প্রথম শ্লোকে 13 শ্লোকে কৃষ্ণ গৌণ জ্ঞেয় ব্যক্তি বা জীবাত্মা সম্বন্ধে বলছেন। এর পরবর্তী শ্লোক থেকে শুরু করে 14তম শ্লোক থেকে শুরু করে 18 পর্যন্ত পরপর এই 5টা শ্লোকে কৃষ্ণ এবার পরমাত্মা সম্বন্ধে বলছেন। কিন্তু এইখানে পরমাত্মা সম্বন্ধে বোঝাতে গিয়ে কৃষ্ণ সেই উচ্চকোটির শব্দ ব্যবহার করেছেন উপনিষদের স্টাইলে বা উপনিষদের ভঙ্গিতে। সেই জন্য সঠিকভাবে এই কথাগুলোকে যদি উপলব্ধি করতে না পারা যায়, তাহলেও কিন্তু এইগুলোর অর্থ ঠিকমতো বুঝতে না পেরে এই পরমাত্মাকে বা পরমেশ্বর ভগবানকে নির্বিশেষ ব্রহ্ম বলেও জ্ঞান হতে পারে। সেই জন্য কেবলমাত্র যদি কেউ 14 থেকে 18 নম্বর পর্যন্ত শ্লোকগুলিকে কোনো
সদ্গুরুদেবের আনুগত্যে যদি অধ্যয়ন না করে তাহলে তার কিন্তু পরম তত্ত্বকে কেবলমাত্র নির্বিশেষ ব্যক্তিত্বহীন ব্রহ্ম বলে মনে হবে। যদিও পরমেশ্বর ভগবান যাতে এইরকম কনফিউশন না হয় সেই জন্য 49টি শ্লোকে তিনি ক্লিয়ার করে দিচ্ছেন এবং সেই শ্লোকে তিনি এই ভ্রম নিরসন করে তার নিজস্ব ব্যক্তিগত সত্তার ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু প্রথম দিকে শ্লোকগুলোতে প্রথমেই পড়তে শুরু করলে সেটা অনুভূত হয় না। তো যাই হোক, এই শ্লোকগুলোতে এবার কৃষ্ণ পরম জ্ঞেয় বা পরমেশ্বর ভগবান বা তার নিজের কথা বলছেন বা দেহস্থ পরমাত্মারই কথা বলছেন। সর্বপ্রথম 4র্থ শ্লোকে কৃষ্ণ বলছেন, সর্বত পাণিপাদংস্তৎ সর্বতক্ষী শিরোমুখং সর্বত শ্রুতি মল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। তার হস্ত, পদ, চক্ষু, মস্তক ও মুখ সর্বত্রই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত, জগতে সব কিছুকে পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। এই শ্লোকে এখানে পরম জ্ঞেয় বস্তুর পরিচয় দিচ্ছেন পরমেশ্বর ভগবান। অনেক সময় মানুষ এই শ্লোকে যে বলা হচ্ছে না যে সর্বমাবৃত্য তিষ্ঠতি, অর্থাৎ তিনি সবকিছুতেই পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, কেবলমাত্র এই বৈশিষ্ট্যটাকে তারা গুরুত্ব দেয় এবং মনে করে যে এখানে ব্রহ্মের কথা বলা হয়েছে, অর্থাৎ ব্যক্তিত্বহীন যে চিন্ময় সত্তা তার কথা বলা হয়েছে। কিন্তু এখানে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা কিন্তু ব্যক্তিত্বকেই প্রকাশ করে। যদি খালি নির্বিশেষ ব্রহ্মের কথাই বলা হতো তাহলে কৃষ্ণ কিন্তু এখানে পানি, পাদ, অক্ষি, শির, চক্ষু, কর্ণ এই সমস্ত অঙ্গের কথা বলতেন না। সুতরাং কোনোভাবে এটা কিন্তু নির্বিশেষ ব্রহ্মের পরিচায়ক নয়। নির্বিশেষবাদীরা বা মায়াবাদীরা বিশেষ করে তারা মনে করে যে ব্রহ্ম যখন মায়ার গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তখন তারা মাইক দেহ এবং মাইক ব্যক্তিত্ব লাভ করে। ওই ব্রহ্ম যখন মায়ের অধীনস্থ হয় তারা জীবাত্মায় পরিণত হয়। তাহলে এখানে যে জীবাত্মার কথাই বলা হচ্ছে তাহলেও তো তার অন্যান্য বৈশিষ্ট্যগুলো কোনোটাই সেই জীবাত্মার সঙ্গে মিলছে না। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, জীবাত্মা কখনো বলতে পারে না যে সর্বত্রই তার হাত, পা ও চোখ রয়েছে, তা কখনো সম্ভব নয়। পরমেশ্বর জীবাত্মা থেকে ভিন্ন। পরমেশ্বর ভগবান সীমাহীনভাবে তার হাত বর্ধিত করতে পারেন, কিন্তু জীবাত্মা সেটা করতে পারে না। সেই জন্য এখানে জীবাত্মার কথা বলা হয়নি। আগের শ্লোকে বলা হচ্ছিল তার সম্বন্ধে, এই শ্লোকে কেবল পরমেশ্বর ভগবানের কথাই বলা হয়েছে এবং তিনি সেটা করেন তার পরমাত্মা রূপের দ্বারা। আমরা ব্রহ্মসংগীতাতে পড়েছি, সেখানে ব্রহ্মা বলছেন যে অণ্ডান্তরস্থং পরমাণুচয়ন্তরস্থং গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ভগবানের যে পুরুষ অবতার মহাবিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদক্ষায় বিষ্ণু, তারা এই জড়জগতে প্রবেশ করে এবং গর্ভদক্ষায় বিষ্ণু প্রত্যেক ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন আর ক্ষীরোদক্ষায় বিষ্ণু সকলে পরমাত্মা রূপে প্রত্যেক জীবাত্মার দেহের হৃদয়ের মধ্যে এবং একই সঙ্গে প্রত্যেকটি জড় পদার্থের অনুপরমাণুর মধ্যে তিনি প্রবেশ করেন। সেই জন্য ভগবান বলছেন যে ব্রহ্মাণ্ডের সর্বত্র প্রত্যেক কণাতে প্রত্যেক অনুপরমাণুর মধ্যে তিনি রয়েছেন আর প্রত্যেক অনুপরমাণুর মধ্যে তিনি সশরীরে তার চিন্ময় সত্তা নিয়ে উপস্থিত রয়েছেন। সেই জন্য কৃষ্ণ বলছেন যে সর্বতই তার হাত, পা, চোখ, মুখ, কান সমস্ত অঙ্গ, দিব্য অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তিনি অবস্থান করছেন। তিনি সর্বত্র অবস্থান করছেন বলে এমন নয় যে তার এই অঙ্গগুলি নেই। অ্যাকচুয়ালি কৃষ্ণ এই বৈশিষ্ট্যগুলির দ্বারা পরম জ্ঞেয় বা পরম ক্ষেত্রজ্ঞের কথা এখানে পরিষ্কার করছেন। অর্থাৎ পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবানই একমাত্র পরম জ্ঞেয় এবং প্রত্যেক জীবের তাকে জানা উচিত এবং তার সম্বন্ধে জানলে পরে কি হয়, অমৃতত্ব মশ্নুতে, অর্থাৎ একমাত্র পরমেশ্বর ভগবান সম্বন্ধে সঠিকভাবে জানলে পরে তবেই জীবাত্মা তার সেবায় নিযুক্ত হয় এবং তার ফলে সে জড়বন্ধন থেকে মুক্তি পায়। আর তাকে জানাটাও কোনো অসম্ভব কাজ নয়। এখানে কৃষ্ণ কি বলছেন যে সর্বত্রই তিনি বিরাজমান। সুতরাং উপযুক্ত দৃষ্টিকোণ থাকলে যে কোনো স্থানে তার উপস্থিতি অনুভব করে তার সেবায় যুক্ত হওয়া যায় আর তার সেবা সম্পাদন করার মাধ্যমে আমরা তার সঙ্গে যুক্ত হতে পারি। সেই জন্য এখানে কৃষ্ণ সর্বত কথাটি 3 বার বলছেন। এখানে সর্বত কথাটি খুব গুরুত্বপূর্ণ। যদিও শ্রীল প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে সর্বত কথার অর্থ হিসেবে তিনি প্রমাণ করছেন যে সর্বত্র, অর্থাৎ সর্বত্রই তার চক্ষু, কর্ণ বা দিব্য ইন্দ্রগুলি উপস্থিত। কিন্তু পূর্বে, বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের পূর্বে কিন্তু এই অর্থ সকলের কাছে তো পরিষ্কার ছিল না। পরমেশ্বর ভগবান 5000 বছর আগে অর্জুনকে এটা বলার পর সেটা পরবর্তীকালে কিন্তু তার অর্থ কলুষিত হয়ে যায় এবং সর্বত বলতে তখন মনে হচ্ছিল যে সর্বত্র সব কিছুই বোধহয় কৃষ্ণের হাত পা, অর্থাৎ এখানে পলিথিইজম মানে সব কিছুই ব্রহ্ম, এই ধরনের একটা ভাব ছিল। শ্রী চৈতন্য ভাগবতে উল্লেখ করা হয়েছে শ্রী অদ্বৈত আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের বহু পূর্বে তিনি ভগবদ্গীতার প্রত্যেক শ্লোকের ভক্তিমূলক ব্যাখ্যা প্রদান করছিলেন। কিন্তু ভক্তিমূলক ব্যাখ্যা প্রদান করতে করতে তিনি প্রকৃতি পুরুষ বিবেক যোগের অর্থাৎ 13শ অধ্যায়ের এই 14তম শ্লোক সর্বত পাণিপাদন্ত এই শ্লোকে এসে তিনি একটা সমস্যায় পড়েন। তৎকালীন পরিবেশ অনুসারে তিনি এর কোনো ভক্তিমূলক ব্যাখ্যা দিতে পারছেন না। তার কাছে এই শ্লোকটির অর্থ নির্বিশেষ ব্রহ্ম পরিচায়ক বলে মনে হচ্ছিল এবং যেহেতু তিনি এটার কোনো ভক্তিমূলক ব্যাখ্যা দিতে পারেননি সেই জন্য তার খুব দুঃখ হয়েছিল এবং তিনি এর অর্থ করতে না পেরে দুঃখে উপবাস করে শয়ন করছিলেন। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে অদ্বৈত আচার্য হচ্ছেন স্বয়ং মহাবিষ্ণু,
তবুও তিনি লীলার জন্য, যাতে চৈতন্য মহাপ্রভু তাকে উদ্দেশ্য করে আমাদেরকে কিছু বলতে পারেন, সেই জন্য এই লীলা সংগঠন হয়েছিল। যেমন অর্জুন সব কিছু জেনেও এখানে ভ্রমে পড়ে আছেন। যাই হোক, তো সেই অদ্বৈতাচার্য যখন রাত্রেবেলা দুঃখে উপবাস করে শয়ন করে আছেন, তখন তার স্বপ্নের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে অদ্বৈত, তুমি মনে মনে যা স্থির করেছো সেটাই ঠিক, অর্থাৎ তুমি সর্বতর যে প্রকৃত অর্থ সেটা হবে সর্বত্র। তুমি মনে মনে ভেবেছো এটার অর্থ সর্বত্র হবে, কিন্তু তুমি স্থির করতে পারছো না, কনফার্ম করতে পারছো না। সেটাই আমি তোমাকে বলতে এসেছি, তোমার ভাবা অর্থটাই ঠিক। এটার অর্থ হচ্ছে সর্বত্রই পরমেশ্বর ভগবানের হস্তপদ, মুখ, বিভিন্ন দিব্য ইন্দ্র আদি রয়েছে, সব কিছুই তার হস্তপদ, চক্ষু, এটা নয়। অর্থাৎ এইভাবে চৈতন্য মহাপ্রভু তার কাছে ক্লিয়ার করে দিলেন যে এই শ্লোকে কিন্তু ব্রহ্মকে নির্দেশ করা হয়নি, পরমাত্মাকে নির্দেশ করা হয়েছে। পরবর্তীকালে যখন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন এবং তার অনেক পর যখন তিনি মহাভাব প্রকাশ করলেন শিবাসঙ্গনে, তখন এই শিবাসঙ্গনে 7 প্রহরিয়া ভাবে তিনি যখন নিজেকে পরমেশ্বর ভগবান স্বীকার করেছিলেন, তখন তিনি এক এক ভক্তকে তাদের পূর্বের কথা বলছিলেন। তো সেই সময় সবাই কথা বলতে বলতে অদ্বৈত প্রভুকে তিনি এই কথা বলেছিলেন যে তুমি এই রকম সময় যখন তোমার মনে আছে যে যখন তুমি এই শ্লোকের সর্বত পানি পাদন্ত এর যখন অর্থ করতে না পেরে তুমি দুঃখে উপবাস করে শয়ন করছিলে, তখন তোমার স্বপ্নে একজন দিব্য পুরুষ এসে বলে গেছিল কথাটা, তো সেটা আমিই ছিলাম। আমি তোমার মাধ্যমে জগতে এই ভগবদ্গীতার প্রকৃত অর্থ আমি প্রকাশ করতে চেয়েছি। এইভাবে স্বয়ং পরমেশ্বর ভগবানও শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে নির্দিষ্ট করেছেন যে এই শ্লোকে নির্বিশেষ ব্রহ্মের কথা বলা হয়নি, পরমাত্মাকে নির্দেশ করা হয়েছে, যিনি বিশিষ্ট রূপ সমন্বিত। এইভাবে এই চৈতন্য মহাপ্রভুর প্রদত্ত এই জ্ঞানই পরম্পরা ধারায় প্রাপ্ত হয়ে শ্রীল প্রভুপাদ এই তাৎপর্য রচনা করেছেন। বিশেষত বলদেব বিদ্যাভূষণ এবং শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আদি সমস্ত বৈষ্ণব আচার্যদের টিকাগুলিকে এক জায়গায় সংকলিত করে, সেই জন্য তিনি তার তাৎপর্যে সরাসরি দৃঢ়ভাবে উল্লেখ করেছেন যে এখানে পরমাত্মার কথা বলা হয়েছে। সেই জন্য কোনো ব্রহ্মবাদীর মুখে এই কথা শুনে যে এই শ্লোকে কিন্তু জীবাত্মাকেই বা নির্বিশেষ ব্রহ্মকে বলা হয়েছে, এটা শুনে আমাদের ভ্রমিত হওয়া উচিত নয়। কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু এটাকে খণ্ডন করছেন, যিনি সাক্ষাৎ পরমেশ্বর ভগবান। আর একমাত্র পরমাত্মার তত্ত্বের সাহায্যেই এই শ্লোকটাকে খুব ভালোভাবে এবং নিখুঁতভাবে ব্যাখ্যা করা যায় যে কিভাবে পরমেশ্বর ভগবান এই জগতের পরিধির বহু ঊর্ধ্বে সম্পূর্ণ পৃথকভাবে অবস্থান করেও এই জগতের প্রত্যেকটা অংশে তিনি ব্যাপ্ত হয়ে রয়েছেন। তো যারা তাকে কেবলমাত্র এই জগতে ব্যাপ্ত বলে মনে করে, তারা কিন্তু তাকে এই জগতের পরিধির বাইরে বলে উপলব্ধি করতে পারে না। আর এই সর্বত্র ব্যাপ্ত হয়ে আছেন বলে এই পরমাত্মা রূপে ভক্ত যখন তাকে শ্রদ্ধা ভক্তি সহকারে পত্র, পুষ্প, ফল, জল ইত্যাদি নিবেদন করেন, তিনিও কিন্তু আনন্দের সঙ্গে সেগুলি গ্রহণ করতে পারেন। সেই জন্য তিনি চিন্ময় ধ্যানে অবস্থান করেও তার ভক্তদের অত্যন্ত নিকটেই অবস্থান করে। এই পরবর্তী শ্লোকে এই সম্বন্ধে আরও বলা হয়েছে। ৫ম শ্লোকে এবার কৃষ্ণ বলছেন, সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম অসক্তং সর্বভৃচ্চৈব নির্গুণং গুণ ভোক্তৃচ। সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। এর পূর্বের শ্লোকে কৃষ্ণ যেহেতু বলেছিলেন সর্বত্রই তার হস্তপদ, মুখ সব কিছু রয়েছে, সেটা শুনে যদি অর্জুনেরও ব্রহ্মবাদীদের মতো যাতে এইটা মনে না হয় যে সর্বত্র ছড়িয়ে থাকা যে বিভিন্ন জীবাত্মা রয়েছে তাদেরকে ব্রহ্মরূপে নির্দেশ করে তাদেরকেই কৃষ্ণ নিজের চক্ষু, কর্ণ ইত্যাদি বলছেন, সেটা যাতে অর্জুনের এরকম ভুল ধারণা না হয়, সেটা ক্লিয়ার করার জন্য কৃষ্ণ এখানে জীবাত্মার বৈশিষ্ট্য থেকে পরমাত্মার বৈশিষ্ট্য কত আলাদা, তাই তা পরমাত্মাকে এখানে আলাদা করে বোঝাচ্ছেন যে দুইজনে মিলেমিশে এক ব্রহ্ম নয়। কিন্তু আমরা আগেই বলেছি এই জ্ঞান অংশে কৃষ্ণ উপনিষদের ভঙ্গিতে পরমেশ্বরের বিশেষত্ব বা মাহাত্ম্যকে এমনভাবে উপস্থাপিত করেছেন যে আপাত পরস্পর বিরোধী শব্দ তিনি এখানে চয়ন করেছেন। সেই জন্য সঠিকভাবে উপনিষদের ভঙ্গির জ্ঞান না থাকলে পরে যে কোনো সাধারণ ব্যক্তি এই শ্লোকগুলি দ্বারা ভ্রমিত হতে পারে। শ্রীল প্রভুপাদ আমাদের সাহায্যের জন্য শ্বেতাশ্বতর উপনিষদ থেকে ঠিক এই ধরনেরই একটাই উদ্ধৃত দিয়েছেন এবং সেখানেও বলা হয়েছে যে অপানিপাদৌ যবনগৃহীতা পশ্যত্য চক্ষু শৃণত্যকর্ণ, অর্থাৎ তার হস্তপদ নেই, অপাদ পাণো, তার হস্তপাদ পাণি কিছু নেই, তথাপি তিনি তাকে যখন কেউ উৎসর্গ করে, কেউ নৈবেদ্য অর্পণ করে, তিনি কিন্তু সেটা গ্রহণ করেন। পশ্যতি অচক্ষু, তার কোনো চক্ষু নেই তবু তিনি দর্শন করেন। শৃণতি অকর্ণ, তিনি শ্রবণ করেন, তার কর্ণ নেই তথাপি তিনি শ্রবণ করেন। এই ধরনের বিপরীতধর্মী কথাগুলি বলার উদ্দেশ্য একটাই, যে এখানে ভগবানের সমস্ত বিশেষ যে বৈশিষ্ট্যগুলো সেগুলো প্রকাশ করা হচ্ছে, এটাই হচ্ছে এর উদ্দেশ্য, যাতে কোনো জীব, কোনো মানুষ পূর্ববর্তী শ্লোকে টেনে এখানে না বোঝে যে ব্রহ্ম আর পরব্রহ্ম এক, সেটা আলাদা বোঝানোর জন্য এটা উপলব্ধি করানো হচ্ছে যে জড়জগতের সৃষ্টির নিয়মের সাপেক্ষে আমরা আমাদের জড়জাগতিক যে ব্যবহারিক জ্ঞান রয়েছে তার উপর ভিত্তি করে আমরা পরমেশ্বর সম্বন্ধে জল্পনা কল্পনা করে তাকে জানতে পারি না।
তার সমস্ত বৈশিষ্ট্যগুলি উল্টো। সুতরাং জল্পনা কল্পনার দ্বারা, আমাদের সাধারণ জাগতিক জ্ঞানের দ্বারা, জাগতিক উপলব্ধির দ্বারা বা সেই অভিজ্ঞতার সঙ্গে ম্যাচ করে আমরা তাকে জানতে পারবো না। তাকে জানতে গেলে প্রকৃত জ্ঞানের যে উৎস, যে বৈদিক সাহিত্য, সেই সাহিত্য থেকেই তাকে জানতে হবে। কিন্তু সেটাও করতে হবে আমাদের প্রকৃত সৎ গুরুদেবের আনুগত্যে, প্রকৃত আচার্যের আনুগত্যে, তবেই তাকে সঠিকভাবে জানা বা হৃদয়ঙ্গম করা সম্ভব। অ্যাকচুয়ালি এই শ্লোকের প্রকৃত অর্থ অনুধাবন করতে গেলে আমাদের ভগবদ্গীতার বিজ্ঞান যোগের দ্বাদশ শ্লোকটা আবার আলোচনা করতে হবে। সেইখানে কৃষ্ণ বলছিলেন, ইয়ে চৈব সাত্বিকা ভাবা রাজসাস্তাম শাস্ত্রয়ে মত্ত এবেতি তানবিদ্ধি নত্বহং তে সুতে ময়ি। যে সকল প্রকার এই জগতে দৃশ্যমান যে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক সমস্ত ভাবসমূহ অর্থাৎ গুণত্রয়, এগুলো আমার থেকে সৃষ্ট, কিন্তু আমি সেগুলির অধীনস্থ নই, কিন্তু সেগুলি সব আমারই অধীনস্থ তত্ত্ব। এইটাই হচ্ছে আসল কথা। আসলে এই জগতের প্রত্যেকটা জীব এই দেহে বদ্ধ থাকা অবস্থায় এই জড়জগতের ত্রিগুণের অধীনস্থ এবং তিন গুণকে আশ্রয় করে আমরা থাকি। কিন্তু পরমেশ্বর ভগবান সেই গুণত্রয়ের উৎস বা প্রভু, সেই জন্য স্বাভাবিকভাবে তিনি গুণত্রয় নিয়ন্ত্রা, তিনি এগুলির আশ্রিত নন আমাদের মতো। সেই জন্য কৃষ্ণ এখানে বলছেন নির্গুণং গুণভক্তিরিচ, তিনি এই জড় গুণত্রয়ের অতীত, এই কোনো রকম জড়গুণের প্রভাব তার মধ্যে নেই, তাই তিনি নির্গুণ, কিন্তু সেই সঙ্গে তিনি গুণভক্তিরিচ, কিন্তু তিনি সমস্ত গুণের ঈশ্বর বা নিয়ন্ত্রা, তিনি এই গুণত্রয়ের প্রভু বা প্রকৃত ভোক্তা পুরুষ। সেই জন্য এই জড়জগতে বদ্ধ অবস্থায় প্রত্যেকটা জীবাত্মা এই প্রকৃতির গুণজাত যে মাইক অনিত্য দেহ, সেই দেহ লাভ করে, ইন্দ্রিয়সমূহ লাভ করে, এবং এই গুণত্রয়ের দ্বারা প্রভাবিত হয়েই তাদের সেই দেহগুলি নিয়ন্ত্রিত হয় এবং কর্মচঞ্চল হয়। তাই আমরা যা কিছু ভোগ করার চেষ্টা করি তাও এই গুণত্রয়ের প্রভাবেই করি। কিন্তু পরমেশ্বর ভগবান গুণভক্তিরিচ, তিনি অ্যাকচুয়ালি গুণত্রয়ের নিয়ন্ত্রা, তিনি প্রকৃত ভোক্তা, আমরা নয়। এই সম্বন্ধে আমরা পঞ্চম অধ্যায়ে অর্থাৎ কর্মসন্ন্যাস যোগে সেখানে ত্রয়োদশ থেকে পঞ্চদশ শ্লোকে আমরা আলোচনা করেছিলাম কিভাবে পরমাত্মাই হচ্ছেন প্রকৃত অনুমোদনকারী কর্তা, এবং তিনি প্রকৃতির এই তিন গুণকে নিয়ন্ত্রণের মাধ্যমে জীবের জড় ইন্দ্রিয়গুলিকে সবকিছুকে নিয়ন্ত্রণ করেন এবং তার দ্বারাই সবকিছু নিয়ন্ত্রিত হয়। সেই জন্য গুণত্রয়ের প্রভু বা নিয়ন্ত্রণ হওয়ার জন্য তিনি স্বয়ং কখনোই গুণগুলির দ্বারা প্রভাবিত হতে পারেন না। তাই তার কোনো জড় গুণজাত বা জড় গুণের দ্বারা নিয়ন্ত্রণাধীন কোনো সেরকম কোনো ইন্দ্রিয় নেই। এখানে সেই কথাই বলা হয়েছে। এর অর্থ এই নয় যে তার কোনো ইন্দ্রিয়ই নেই, এখানে তার যে জড় গুণজাত যে কোনো ইন্দ্রিয় নেই সেই কথা বলা হয়েছে। শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, জীবাত্মা ও পরমাত্মা বা ভগবান উভয়ই নিত্য চিন্ময় ইন্দ্রিয় বিশিষ্ট, কিন্তু জড় গুণের দ্বারা আবদ্ধ হওয়ায় দেহে থাকাকালীন জীবাত্মার প্রকৃত ইন্দ্রিয় জড় গুণের দ্বারা কলুষিত বা আচ্ছাদিত হয়ে গেছে। কিন্তু ভগবান বা পরমাত্মার ইন্দ্রিয়গুলি জড় কলুষ দ্বারা আচ্ছাদিত না হওয়ায় সেগুলি অপ্রাকৃত, দিব্য এবং কলুষ মুক্ত। সেই জন্য তিনি নির্গুণ এবং জড় গুণের দ্বারা আচ্ছাদিত ইন্দ্রিয়বিহীন, ওই ধরনের কোনো তার ইন্দ্রিয় নেই। এইভাবে তিনি সমস্ত ইন্দ্রিয়ের আধার হয়েও ইন্দ্রিয়বিহীন, অর্থাৎ সমস্ত জড় ইন্দ্রিয়ের আধার হয়েও জড় ইন্দ্রিয়বিহীন। যেমন রাজা যখন কয়েদখানা সৃষ্টি করে, জেলখানা তৈরি করে, তো জেলখানায় যে কয়েদি বা অপরাধীদেরকে যে প্রত্যহ যে আহার দেওয়া হয় সেটার ব্যবস্থা কিন্তু রাজাই করেন। কিন্তু রাজা কখনো জেলখানা পরিদর্শন করতে এলে তাদের সঙ্গে সেই আহার করতে বসেন না, তিনি উৎকৃষ্ট মানের রাজভোগ গ্রহণ করেন। তার অর্থ এই নয় রাজার খাওয়ার কোনো অধিকার নেই, তার জন্য আলাদা রয়েছে। তিনি সেই জেলখানার সমস্ত আহারের উৎস হয়েও তিনি জেলখানার সেই আহার থেকে অভুক্ত থাকেন, কিন্তু সত্যিকারে তিনি অভুক্ত থাকেন না, তিনি অন্য কিছু আহার করেন। তো এখানেও তাই বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান মায়ার ত্রিগুণজাত আমাদের যে সমস্ত দেহ ইন্দ্রিয় সেগুলির স্বামী বা নিয়ন্ত্রণ হয়েও তার কিন্তু এই ধরনের কোনো জড় ইন্দ্রিয় নেই। আবার তিনি যখন স্বয়ং ভগবৎ স্বরূপে আমাদের সামনে অবতরণ করেন তখনও কিন্তু তিনি জীবাত্মার মতো কোনো মাইক দেহ গ্রহণ করেন না, তিনি সরাসরি তার অন্তরঙ্গা প্রকৃতিকে আশ্রয় করেই তার দিব্য চিন্ময় দেহ নিয়েই জগতে প্রকটিত হন। সেই জন্যই তো অর্জুনের সামনে যখন কৃষ্ণ এই রথে অবস্থান করছেন তার হস্তপদ, চক্ষু, কর্ণ এই সব কিছু বাহ্যিক দৃষ্টিতে কুরুক্ষেত্রে উপস্থিত অন্যান্য ক্ষত্রিয়দের মতো মনে হলেও সেগুলি কিন্তু পূর্ণ মাত্রায় চিন্ময় এবং এই জড় জগতের সংস্পর্শবিহীন পূর্ণ ভগবত তত্ত্ব, সম্পূর্ণরূপে জড় কলুষ মুক্ত। সুতরাং অন্যান্য ক্ষত্রিয়দের সাপেক্ষে যদি আমরা বলি তাহলে আমরা এটা বলতেই পারি যে কুরুক্ষেত্রের উপস্থিত সমস্ত ক্ষত্রিয়দের যেরকম ইন্দ্রিয় রয়েছে কৃষ্ণের কিন্তু সেই ধরনের কোনো ইন্দ্রিয় নেই। অর্থাৎ জড়জাগতিক দৃষ্টিতে বা জীবের তুলনায় জীবের মাত্র ইন্দ্রিয়কে যদি আমরা ইন্দ্রিয় বলি তাহলে সেই হিসেবে তিনি ইন্দ্রিয়বিহীন। এর পরবর্তী শ্লোকে অর্থাৎ 16 শ্লোকে জ্ঞেয় সম্বন্ধে ধারণা কৃষ্ণ আরও স্পষ্ট করেছেন। এই শ্লোকে কৃষ্ণ বলছেন, বহিরন্তস্য ভূতানাম অচরং চরমেব চ সূক্ষ্মত্বাত্তদ্বিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ তৎ। অনুবাদ, সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান, তার থেকেই সমস্ত চরাচর অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়। যদিও তিনি বহু দূরে অবস্থিত কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে।
আমরা পূর্বেই আলোচনা করলাম যে কিভাবে পরমেশ্বর ভগবান তার নিত্য চিন্ময় ধামে অবস্থান করেও পুরুষাবতারের মাধ্যমে এই জড়জগতে প্রকাশিত হন এবং 3 রূপে সৃষ্টির নানান স্তরে পরমাত্মা রূপে কাজ করেন। তাদের মধ্যে ক্ষীরোদস্যাই বিষ্ণু, যিনি প্রত্যেক জীবের হৃদয়ে এবং প্রতিটি নির্জীব বস্তুর প্রত্যেক অনুপরমাণুর মধ্যে প্রবেশ করে অবস্থান করেন। সুতরাং এইভাবে তিনি সমস্ত চরাচর বস্তুর অন্তরে অবস্থান করেন। আবার একই সঙ্গে এই ব্রহ্মাণ্ডের মধ্যে যত জীব সকল রয়েছে, জীবসমূহ সমেত সমস্ত লোকসমূহ গর্ভদোষায় বিষ্ণুর নাভি থেকে উদ্গত পদ্মের নালের মধ্যে অবস্থান করে, অর্থাৎ সমগ্র ব্রহ্মাণ্ডের সকল জীব গর্ভদোষায় মধ্যে অবস্থান করেন। আবার যখন কল্পান্তে সমস্ত সৃষ্টি যখন ধ্বংস হয়ে যায়, তখন সমস্ত ব্রহ্মাণ্ড সকল দেহহীন আত্মাগুলিকে নিয়ে মহাবিষ্ণু বা কারণদোষায় বিষ্ণুর লোমকূপে আশ্রয় গ্রহণ করেন। সুতরাং এইভাবে পুরুষাবতার ত্রয় একই সঙ্গে স্থাবর জঙ্গম চর অচর সমস্ত জীবের অন্তরে এবং বাইরে সর্বদাই অবস্থান করেন। তাহলে প্রশ্ন আসবে, যখন ভিতরেও তিনি আছেন বাইরেরও তিনি, তো সর্বত্রই তিনি, তাহলে তাকে চোখে দেখা যায় না কেন? তো কৃষ্ণ তার উত্তর দিচ্ছেন যে সূক্ষ্মস্তা তৎ অবিজ্ঞেয়ম, তিনি অবিজ্ঞেয় থাকেন, তিনি সকলের কাছে অধরা অজানা থাকেন। কেন না, তিনি অত্যন্ত সূক্ষ্ম বলে। এখানে কিন্তু সূক্ষ্ম মানে জাগতিক বিচারের সূক্ষ্ম স্থূলর কথা বলা হয়নি। যেমন জাগতিক বিচারে আমাদের দেহটা স্থূল, মন হচ্ছে সূক্ষ্ম, এরকম নয়। এখানে সূক্ষ্ম বলতে চিন্ময় বা দিব্য বোঝানো হয়েছে, যে জড় দৃষ্টিভঙ্গির দ্বারা যাকে জানা অসম্ভব। শ্রীল প্রভুপাদ তার তাৎপর্যে বলছেন যে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের জড় মন ও ইন্দ্রিয় দিয়ে তাকে উপলব্ধি করা কখনোই সম্ভব নয়, কিন্তু ভক্তি সহকারে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে যার মন ও ইন্দ্রিয় নির্মল হয়েছে, তিনি তাকে নিরন্তর দর্শন করতে পারেন। তাকে ভক্তিযোগের মাধ্যমেই কেবল দর্শন ও উপলব্ধি করা যায়। যেমন 5154 শ্লোকে বলা হয়েছে না, যে ভক্ত্যা তনন্নয়া শক্য, একমাত্র ভক্ত বলে সে তাকে দর্শন করতে পারে। সেই জন্য জড় দৃষ্টিকোণের সাপেক্ষে তাকে বোঝা অসম্ভব। সেই জন্য তো কৃষ্ণ তাকে বলছেন অবিজ্ঞেয়। কিন্তু দেখুন, অবিজ্ঞেয় বললেও কৃষ্ণ এখানে ব্যাখ্যা করছেন জ্ঞেয় তত্ত্ব, অর্থাৎ যাকে প্রত্যেক মানুষের জানা উচিত। তো তিনি অবিজ্ঞেয় থাকলে তাকে আমরা জানবো কী করে? সেজন্য কৃষ্ণ বোঝাতে চাইছেন যে যদিও জড় দৃষ্টিতে তিনি অবিজ্ঞেয়, তথাপি যথার্থ উপায় কিন্তু তাকে জানা যায়, অর্থাৎ ভক্তির দ্বারা তাকে অবশ্যই জানা যায়। সেই জন্যই তিনি হচ্ছেন জ্ঞেয়। তাই যারা তাকে জানতে চায় না, অর্থাৎ ভক্তি অনুশীলন করে না, তাদের কাছে তিনি অবিজ্ঞেয়। কিন্তু যারা যথার্থ উপায় ভক্তি অনুশীলন করছে তাদের কাছে তিনি জ্ঞেয়। বা বলতে গেলে তিনি অভক্তের কাছে অবিজ্ঞেয় হলেও ভক্তের কাছে তিনি জ্ঞেয়, বা অভক্তের থেকে তিনি বহু দূরে থাকলেও ভক্তে তিনি নিকটেই থাকেন। উদাহরণস্বরূপ, যে কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন আদি সমস্ত কৌরবদের সম্মুখে কিন্তু কৃষ্ণ অবস্থান করছিলেন, কিন্তু তাদেরই মূঢ়তার জন্য তারা তাকে উপলব্ধি করতে পারছিল না। এই জন্য তিনি তাদের সামনে অবস্থান করেও তাদের থেকে অনেক দূরে ছিলেন। আবার কুরুসভায় যখন দ্রৌপদী লাঞ্ছিত হচ্ছিলেন, তখন কৃষ্ণ তার থেকে বহু দূরে, জাগতিক দৃষ্টিতে বহু দূরে দ্বারকায় অবস্থান করলেও তিনি অত দূর থেকেই ভক্তির জন্য, দ্রৌপদীর ভক্তির দ্বারা বশীভূত হয়ে তিনি তার কাছে প্রকটিত হন। সেই জন্য তিনি ভক্তের অত্যন্ত কাছে অবস্থান করেন সর্বদাই, অথচ অভক্তের জন্য তিনি সর্বদাই দূরে। সেই জন্য কৃষ্ণ বলছেন একই সঙ্গে যে দূরস্থং চান্তিকে চতৎ, অর্থাৎ তিনি কারোর জন্য দূরে, আবার কারোর জন্য কাছে। তিনি কাছেও রয়েছেন, দূরেও রয়েছেন। যেমন ঈশোপনিষদের 5ম মন্ত্রে ঠিক এই ধরনের কথাই আলোচনা করেছিলাম। সেখানে বিশদে আলোচনা করা হয়েছে, সেটা আমরা এখানে আলাদা করে ব্যাখ্যা করছি না। সেখানে শ্রীল প্রভুপাদ তাৎপর্য বুঝিয়েছিলেন, ভক্তের জন্য ভগবান ও বিগ্রহ রূপে তার নিকটে অবস্থান করেন এবং তার সমস্ত সেবা গ্রহণ করে তার সঙ্গে আদান প্রদান করেন। কিন্তু ভক্তিমুখ ব্যক্তিদের কাছে, জড়বাদী ব্যক্তিদের কাছে, অভক্তদের কাছে তিনি জড় মূর্তি রূপে প্রকটিত থাকেন। আবার অন্যভাবে দেখতে গেলে এই শ্লোকটার অর্থ হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি জড় গণ্ডির বহু দূরে চিন্ময় ধামে সর্বোচ্চ লোক গোলক বৃন্দাবনে ভক্তদের সঙ্গে নিত্য লীলাবিলাসে ব্যস্ত থাকলেও, মগ্ন থাকলেও তিনি একই সঙ্গে পরমাত্মা রূপে বা পুরুষ অবতার রূপে এই জড়জগতে সর্বদা সকল জীবাত্মার কাছেই অবস্থান করেন। যে জীবাত্মা তাকে প্রাপ্ত হতে চায় সঠিক পন্থায়, তিনি তখনই তার সামনে প্রকটিত হন। সেই জন্য কৃষ্ণ এখানে বলছেন দূরস্থং চান্তিকে চতৎ। এখন এটা শুনে কারোর আবার এরকমও সন্দেহ হতে পারে যে পরমাত্মা রূপে বলছেন তিনি সবার মধ্যে এসে বসে আছেন, তাহলে কি সেই পরমেশ্বর ভগবান নিজেকে অনেকগুলো টুকরো টুকরো অংশে খণ্ড খণ্ড করে নিয়েছে, তারপর প্রত্যেক দেহের মধ্যে তিনি প্রবেশ করেছেন? এইরকম কি ব্যাপার? এই সন্দেহ যদি হয়ে যায়, তাহলে সেটা নিরসনের জন্য কৃষ্ণ এবার 7ম শ্লোকে বলছেন অবিভক্তং চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম ভূত ভর্তৃ চ তজ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ। অনুবাদ: পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তবুও তাকে সংহারকর্তা এবং সৃষ্টিকর্তা বলে জানবে। প্রশ্ন আসবে যে সত্যি পরমাত্মা তো একই ব্যক্তিত্ব, তাহলে পরমাত্মা যখন একই ব্যক্তিত্ব, তাহলে তাকে বিভক্ত রূপে মনে হয় কেন? এটার কারণ হচ্ছে আমরা যেহেতু আমাদের দৃষ্টিভঙ্গি জড়, সেই জন্য আমরা পরমাত্মাকে তার চিন্ময় দিব্য বৈশিষ্ট্যাবলীকে আমরা উপলব্ধি করতে অক্ষম। যেমন ভিন্ন ভিন্ন দেহে উপস্থিত
জীবাত্মাকে আমরা ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব বলে জানি, ঠিক সেই অভিজ্ঞতা নিয়ে আমরা যখন পরমাত্মাকে কল্পনা করতে যাই তখনও তাকে আমরা ভিন্ন ভিন্ন জীবদেহে অবস্থিত দেখে তাকে আমরা ভিন্ন ভিন্ন ব্যক্তিরূপে কল্পনা করি। ছোট শিশুর মতো সে যা কিছু দেখে, পশু পাখি সব কিছুকে নিজের মতো করে কল্পনা করে, ঠিক আমরাও সেটা করি। আমাদের যেটা সম্বন্ধে জ্ঞান আছে সেটা সাপেক্ষে আমরা অন্য কিছুকে বুঝতে চাই, কিন্তু সেটাই হচ্ছে জীবাত্মা আর পরমাত্মার পার্থক্য। জীবাত্মা কোনো একটা নির্দিষ্ট দেহে নির্দিষ্ট কালের জন্য উপস্থিত থাকেন, কিন্তু পরমেশ্বর ভগবানের সাংস প্রকাশ রূপে পরমাত্মা তিনি এই জড়জগতের সর্বত্র প্রত্যেক অনুপরমাণুতে প্রত্যেক জীবদেহে সর্বদা একই সঙ্গে অবস্থান করেন এবং একই সঙ্গে তিনি প্রত্যেক জীবের সঙ্গী রূপে অবস্থান করেন। শিল প্রভুপাদ বোঝানোর জন্য একটা রূপকের ব্যবহার করছেন। তিনি তাৎপর্যে বলছেন যে সূর্য সর্বদাই তার নিজের কক্ষপথে স্থিত হলো মধ্যাহ্নকালে কোনো একটা নির্দিষ্ট স্থানের 5000 মাইল পরিধির মধ্যে সবারই মনে হয় যেন সূর্য তার নিজের মাথার উপর রয়েছেন। এইভাবে প্রত্যেকের মাথার উপর পৃথক পৃথকভাবে সূর্য আছে মনে হলো সূর্য কিন্তু অনেকভাবে বিভক্ত হয়ে যায়নি, তিনি তার নিজস্ব কক্ষপথে রয়েছেন। সেই রকম পরমেশ্বর ভগবান অসংখ্য বিষ্ণু মূর্তিতে বিস্তৃত হলেও বা পরমাত্মা রূপে সকলের হৃদয়ে পৃথক পৃথকভাবে অবস্থান করলেও তিনি একই ব্যক্তিত্ব, তিনি পৃথক হয়ে যাননি। জীবাত্মার মতো তিনি ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব নন, তিনি এক হয়েও একই সঙ্গে সকলের হৃদয়ে অবস্থান করছেন। এটাই তো তার অচিন্ত্য শক্তি। আর সেই সঙ্গে কৃষ্ণ তার আর কি বৈশিষ্ট্য বলছেন যে যদিও তিনি পালনকর্তা তবুও তাকে এই জড় সৃষ্টির সংহারকর্তা এবং সৃষ্টিকর্তা রূপেও জানবে। এখন আমরা জানি জড় জগতে সৃষ্টি এবং ধ্বংসের কাজ ভগবানের রজগুণের অবতার ব্রহ্মার দ্বারা এবং তমগুণের অবতার শিবের দ্বারা সম্পন্ন হয়। আর পরমেশ্বর ভগবান নিজেই ভগবান বিষ্ণু রূপে জগৎকে পালন করেন। তাই সকলেই যেহেতু তার গুণাবতার, সেই জন্য এখানে বলা হচ্ছে একই সঙ্গে এই জগতের সৃষ্টি, পালন এবং ধ্বংস সবকিছুর কর্তা হচ্ছেনই তিনি। আপাত দৃষ্টিতে সেই কাজটা অন্য কারোর মাধ্যমে সংগঠিত হচ্ছে মনে হলেও তার পিছনে মূল রূপে ভগবানই রয়েছেন, তারই শক্তি সেখানে ক্রিয়াশীল। যেমন বিশ্বরূপ দর্শন যোগে সেখানে অর্জুন দেখতে পাচ্ছিলেন যে কালরূপী পরমেশ্বর ভগবান কুরুক্ষেত্রের সমস্ত যোদ্ধাদেরকে গ্রাস করছেন, কিন্তু প্রকৃত বাস্তবে যে জিনিসটা ঘটেছিল সেটা হচ্ছে সেই কালরূপী ভগবান অর্জুনের মাধ্যমে সেই কাজটা করিয়েছিলেন। তাই অর্জুন সকলকে বধ করলেও তার পিছনে কিন্তু কৃষ্ণেরই অনুমোদন কাজ করছিল। ঠিক সেই রকম রজগুণের দ্বারা প্রভাবিত পিতামাতা যখন সন্তানের জন্ম প্রদান করেন বা কোনো চাষি যখন শস্য উৎপাদন করেন তখন নাস্তিকেরা দাবি করবে যে সেটা জীবের ইচ্ছা হয়, এখানে ঈশ্বরের কোনো হাত নেই। কিন্তু ভগবদ্গীতার মাধ্যমে আমরা জানছি যে জীব ইচ্ছা প্রকাশকারী ক্ষুদ্র কর্তা হলেও সে কিন্তু ফল প্রদানকারী বা পরম অনুমোদনকারী কর্তা নন, সেইটা হচ্ছেন পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে। তার যদি ইচ্ছা না হয়, তার যদি অনুমোদন না হয়, তাহলে সক্ষম দম্পতিও সন্তান লাভে অক্ষম হয়ে যায়, অথবা উন্নত বীজ রোপণ করেও চাষি কিন্তু ফসল ফলাতে পারে না। তাই জড়জগতের সৃষ্টির পিছনে পরমেশ্বর ভগবানই কাজ করে। আবার ভক্তি ষষ্ঠকে সেখানেও আমরা আলোচনা করেছি যে কিভাবে যখন ব্রহ্মার আয়ু সমাপ্ত হয়ে যায় তখন সমগ্র জগৎ ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়ে মহাবিষ্ণুর লোমকূপে আশ্রয় গ্রহণ করে। আবার পরবর্তী সৃষ্টির সময় মহাবিষ্ণু নিঃশ্বাসের সঙ্গে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আবার সৃষ্টি হয়। সুতরাং এইভাবেও আমরা দেখতে পাই যে ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং ধ্বংস তারই দ্বারা সংগঠিত হয়, এবং সেই কথাই কৃষ্ণ এখানে পরিষ্কারভাবে বলছেন যে একই সঙ্গে তাকে পালনকর্তার সঙ্গে সঙ্গে এই জড়জগতের সৃষ্টি এবং ধ্বংসকর্তা রূপেও জানা উচিত। এরপর অষ্টাদশ শ্লোকে তিনি বলছেন জ্যোতিষামপি তজ্জ্যোতিস্তমস পরমুচ্যতে জ্ঞানম জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্ব বিষ্ঠিতম। অনুবাদ, তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য, তিনি সকলের হৃদয়ে অবস্থিত। এর পূর্বের শ্লোকগুলিতে জ্ঞেয় হিসেবে পরমাত্মাকে বোঝানো হলো, যেহেতু ভাষার জটিলতা ছিল, উপনিষদের ভঙ্গিতে কৃষ্ণ যেহেতু সেটা বোঝাচ্ছিলেন, সেই জন্য অনেকের ক্ষেত্রে তাকে ব্রহ্ম বলেও মনে হতে পারে। এই শ্লোকে এসে কৃষ্ণ সেই ভ্রম নিরসন করে দিচ্ছেন। কৃষ্ণ এখানে পরিষ্কার বলছেন হৃদি সর্বস্ব বিষ্ঠিতম, তিনি সকলের হৃদয়ে বিরাজমান। যদি এখানে ব্রহ্মের কথাই বলা হতো তো ব্রহ্ম কখনো কারোর হৃদয়ে কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে না। ব্রহ্মর অর্থ যদি সর্বব্যাপ্ত, যে সব কিছুকে ভেদ করে সব কিছুর মধ্যে ব্যপ্ত হয়ে যায়, সে কখনো কারোর হৃদয়ে গিয়ে আসন গ্রহণ করে না। তাই একে এই শ্লোকের দ্বারা স্পষ্ট হচ্ছে যে এখানে কৃষ্ণ কিন্তু হৃদয়স্থ পরমাত্মাকেই বুঝিয়েছেন। আর এইখানে কৃষ্ণ তাকে 3 স্তরে আখ্যা প্রদান করছেন, জ্ঞানং জ্ঞেয়ং আর জ্ঞানগম্য। 3 ভাবে। জ্ঞেয় অর্থাৎ জ্ঞাতব্য, যাকে জানা উচিত, যিনি হচ্ছেন সমস্ত জ্ঞানের আধার। আর জ্ঞান হচ্ছে জ্ঞেয় সম্বন্ধীয় যে ধারণা, যে ধারণার দ্বারা জ্ঞেয়কে জানা যায় সেটা হচ্ছে জ্ঞান। আর জ্ঞানগম্য হচ্ছে জ্ঞানের লক্ষ্য, এই জ্ঞেয়কে জানার প্রয়োজনীয়তা। যেমন এর বিপরীতে যদি একটা উদাহরণ দেই তাহলে দেখুন, জড়জগতে বর্তমানকালে কোনো ছাত্র সে বিভিন্ন বিষয়ে তার জ্ঞেয় বিভিন্ন,
ইতিহাসে সে কিছু সম্বন্ধে জানতে চায়, ভূগোলে অন্য জিনিস সম্বন্ধে জানতে চায়, যদিও সেগুলো অনিত্য তবুও সেগুলিই তার কাছে জ্ঞেয়, এবং সেগুলো সম্বন্ধে সে জ্ঞান কোথা থেকে পায়, ধারণা কোথা থেকে পায়, তার পাঠ্যপুস্তক থেকে। তো এইভাবে জ্ঞান এবং জ্ঞেয় আলাদা। আবার এই পাঠ্যপুস্তক বা সেই পাঠ্যপুস্তকে বর্ণিত সেই যে ব্যক্তি বা বিষয়গুলো, সেগুলো তার জ্ঞানগম্য নয়, অর্থাৎ এগুলো জানাটাই তার জীবনের উদ্দেশ্য নয়। তার জীবনের উদ্দেশ্য হচ্ছে সেই জ্ঞানের দ্বারা পরীক্ষায় ভালো নম্বর পাওয়া এবং কোনো চাকুরি বা কোনোভাবে তার কেরিয়ার তৈরি করা, অর্থাৎ অর্থ উপার্জন হচ্ছে তার জীবনের মূল লক্ষ্য। সুতরাং এই জড়জগতে জ্ঞান, জ্ঞেয় আর জ্ঞানগম্য তিনটে থেকে আলাদা। কিন্তু কৃষ্ণ এখানে বলছেন পরমাত্মা একই সঙ্গে তিনি জ্ঞান, জ্ঞেয় এবং জ্ঞানগম্য। তিনি জ্ঞেয় কারণ একমাত্র তার সম্বন্ধীয় জ্ঞানই আমাদেরকে এই জড়জগৎ থেকে উদ্ধার করতে পারে, অন্য কোনোভাবে আমাদের উদ্ধার সম্ভব নয়। শ্রীল প্রভুপাদ শ্বেতাসত্তর উপনিষদ থেকে উদ্ধৃতি দিয়ে বলছেন না যে তমেব বিদিত্বা মৃত্যুমেতি নান্যপন্থ বিদ্যাতে অয়নায়। প্রসঙ্গত উল্লেখ, শ্রীল প্রভুপাদ প্রত্যেকদিন সকালে মর্নিং ওয়াক করতেন এবং সেই সময় তার অনেক শিষ্য বা অনেক সাধারণ ধর্ম সচেতন ব্যক্তি, অনেক বিজ্ঞান মনস্ক ব্যক্তি তার সঙ্গ করতে আসতেন। তো সেই এক সময় এক বিজ্ঞানীর সঙ্গে তিনি মর্নিং ওয়াক করছিলেন। তো সেইখানে কথোপকথন চলছিল তার সঙ্গে তার, এবং কথা প্রসঙ্গে সেই বিজ্ঞানী বলছেন যে বর্তমানকালে কিন্তু বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে, বিজ্ঞান এখন অনেক কিছুর জ্ঞানের ভাণ্ডারে পরিণত হয়েছে। শ্রীল প্রভুপাদ তাকে প্রশ্ন করছেন যে বিজ্ঞান যে সমস্ত জ্ঞানের তথ্য দিতে পারে আমাদেরকে, সেই একটাও কি আমাদেরকে জন্ম মৃত্যুর চক্র থেকে, এই জড়বন্ধন থেকে মুক্তি দিতে পারে? যদি সেটা না হয় তাহলে সেটা জ্ঞান নয়, সেটা কোনো কাজের নয় সেই জ্ঞান। অর্থাৎ শ্রীল প্রভুপাদ এটা বলছেন না যে জড়জাগতিক যে জ্ঞান সেটা জ্ঞান নয়, সেটাও জ্ঞান, কিন্তু সেইগুলো হচ্ছে টুকরো টুকরো বিচ্ছিন্ন জ্ঞান। এই বিচ্ছিন্ন জ্ঞান আমাদের কোনো কাজে লাগে না। এটা আমাদেরকে সামগ্রিকভাবে জীবনের একটা গতি দিতে, জীবনকে তার উদ্দেশ্যের দিকে নিয়ে যেতে অক্ষম। তাই যে জ্ঞান জীবাত্মার জীবনে পরম উদ্দেশ্য সাধন করতে পারে না, সেই জ্ঞান হলো অপ্রয়োজনীয়, তাই তাকে জ্ঞান বলছেন না। এখানে কৃষ্ণ বলছেন না এই যোগে যে প্রকৃত জ্ঞান হচ্ছে যে প্রকৃতি, জীবাত্মা এবং তাদের উভয়েরই নিয়ন্ত্রণ পরমাত্মা, বা ক্ষেত্র, গৌণ ক্ষেত্র এবং পরম ক্ষেত্র, এই তিনের সম্বন্ধীয় যে সম্যক ধারণা বা জ্ঞান, সেইটা হচ্ছে প্রকৃত জ্ঞান। কারণ এইটা লাভ করার পরই একজন ব্যক্তি তার প্রকৃত জীবনের উদ্দেশ্য সম্বন্ধে জানতে পারে। আর এই জ্ঞানের উৎস পরমেশ্বর ভগবান, যেমন এখানে শ্রীকৃষ্ণ স্বয়ং সেই জ্ঞান এখন অর্জুনকে প্রদান করছেন। তাই একই সঙ্গে তিনি জ্ঞেয় এবং জ্ঞান, আবার এই জ্ঞানের উদ্দেশ্য বা জ্ঞানগম্যও তিনি, কারণ এই জ্ঞান লাভ করে জীবাত্মা তারই সেবায় যুক্ত হবে এবং তার ফলে সে এই জড়দেহ ত্যাগ করে এক নিত্য আনন্দময় চিন্ময় জীবন প্রাপ্ত হবে। এটাই প্রত্যেক জীবাত্মারই জীবনের উদ্দেশ্য, জ্ঞান প্রাপ্ত হওয়ার উদ্দেশ্য। তাই একই সঙ্গে তিনি জ্ঞানগম্য, তিনি জ্ঞেয় আর তিনি জ্ঞান, তিনটেই তিনি। আর সেই সঙ্গে কৃষ্ণ তার সম্বন্ধে আরও কি বলছেন, জ্যোতিষামপি তজ্জ্যোতি তমস পরমুচ্যতে, অর্থাৎ তমসা বা এই জড়জাগতিক যে অন্ধকার, ভগবান তার থেকে অনেক ঊর্ধ্বে। এই জড়জগতের অজ্ঞানতার সমস্ত বন্ধনের, সমস্ত নাগালের বাইরে তিনি, সেই জন্য তাকে বলা হচ্ছে নির্গুণ বা গুণাতীত, সমস্ত জড় অজ্ঞানতার ঊর্ধ্বে। শ্রীল প্রভুপাদ শ্বেতাসত্তর উপনিষদ থেকে উদ্ধৃতি দিচ্ছেন যে আদিত্য বর্ণং তমস পরস্তাদ, তমস বা অন্ধকার বা অজ্ঞান, এর অতীত হচ্ছেন পরমেশ্বর ভগবান। এবং তিনি কেমন? আদিত্য বর্ণং, তিনি হচ্ছেন আজ সূর্যের মতো, অর্থাৎ তিনি পূর্ণ জ্যোতির্ময়, এবং সেই জ্যোতি হচ্ছে ব্রহ্মচিদি, তার দেহ নির্গত রশ্মি ছটা যা সমস্ত চিন্ময় গ্রহলোককে উজ্জ্বল করে রাখে। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে জড়া প্রকৃতিতে সেই চিন্ময় ব্রহ্মজ্যোতি মহত্তত্ত্বের দ্বারা আচ্ছাদিত হওয়ায় জগৎকে আলোকিত করার জন্য সূর্য, চন্দ্র ও বিদ্যুতের প্রয়োজন হয়। অর্থাৎ কৃষ্ণ সমস্ত অন্ধকারের বা তামসিকতার ঊর্ধ্বে, তিনি সর্বদাই জ্যোতির্ময় এবং তার জ্যোতিতেই সমস্ত লোক আবৃত, কিন্তু এই জড়জগৎ মহত্তত্ত্বের দ্বারা আবৃত হয়ে গেছে, তাই এর ভিতরটা অন্ধকার। যেমন দুপুরবেলায় খোলা মাঠে সর্বত্রই যেখানে রোদ পড়ছে, সেখানে একটা মানুষ যদি ছোট করে একটা ঘর বা একটা কিছু বানিয়ে বা একটা বড় একটা বাক্সের ভিতর ঢুকে সেটাকে ভিতর থেকে বন্ধ করে নেয়, তাহলে মাঠে সর্বত্র আলোকিত থাকলেও সেই বাক্সটার ভিতর বা ঘরের ভিতরটা কিন্তু অন্ধকারই থাকবে, এবং সেটাকে ভিতর থেকে আলোকিত করতে গেলে কোনো ইলেকট্রিক বাল্ব বা আগুন বা এইসবের কিছু প্রয়োজন হবে। তো সেইটাই ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন। আবার বিভূতি যোগ কৃষ্ণ কি বলেছিলেন যে জ্যোতিষাং রবির অংশুমান, যে আমি কিন্তু সূর্য এবং চন্দ্রের জ্যোতি, তাঁরই বহিরঙ্গা শক্তি সূর্য এবং চন্দ্রের মাধ্যমে আলোক শক্তি সরবরাহ করে, যার দ্বারা সমস্ত জগৎ আলোকিত হয়। ঠিক যেমন ইলেকট্রিক বাল্বের মাধ্যমে আমরা যখন আলো পাই, কিন্তু আলোটা বাল্ব প্রদান করে না, বাল্বের মাধ্যমে তড়িৎ শক্তি আমাদেরকে আলোক শক্তি প্রদান করে। ঠিক সেই রকম সূর্য এবং চন্দ্রের মাধ্যমে যে জ্যোতি বা কিরণ আমরা লাভ করি, সেটাও পরমেশ্বর ভগবানেরই শক্তি। সেই জন্য এই দৃষ্টিতেও, এই জড়জগতেও সমস্ত জ্যোতি বা আলোকের উৎসই হচ্ছেন তিনি। এইভাবে তিনি পরমেশ্বর ভগবান রূপে জড় সৃষ্টি এবং অন্ধকারের অতীত হয়েও এই জড়জগৎকে বাইরে থেকে যেমন আলোকিত করেন, আবার এর অন্তরে প্রবেশ করেও তিনি একে আলোকিত করে থাকেন। এইভাবে ত্রয়োদশ থেকে অষ্টাদশ এই 6টি শ্লোকে কৃষ্ণ জ্ঞেয় তত্ত্ব ব্যাখ্যা করলেন। প্রথমে জীবাত্মা সম্বন্ধে, তারপরে 5টি শ্লোকে পরমাত্মা সম্বন্ধে। এই সব কিছু ব্যাখ্যা করার পর এবার এই প্রসঙ্গের শেষ শ্লোক অর্থাৎ 49 শ্লোকে তিনি বলছেন এই জ্ঞান এবং জ্ঞেয় সম্বন্ধে জানার ফল কি,
এই শ্লোকে কৃষ্ণ বলছেন, ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ং চোক্তং সমাসত মদ্ভক্ত এতদ বিজ্ঞায় মদ্ভাবায় প্রপদ্যতে। অনুবাদ, এইভাবেই ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন। অর্জুন যে প্রথম শ্লোকে 6টা প্রশ্ন করেছিলেন, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়, প্রকৃতি পুরুষ, তার মধ্যে কৃষ্ণ তৃতীয়, চতুর্থ অর্থাৎ ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান, জ্ঞেয় অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ এই 4টে তত্ত্ব তিনি ব্যাখ্যা করেছেন। তো কিন্তু কৃষ্ণ এখানে বলার সময় বলেছেন কিন্তু ক্ষেত্র, জ্ঞান আর জ্ঞেয়, তিনি এখানে আলাদা করে ক্ষেত্রজ্ঞের কথা বলেননি। ক্ষেত্র বলতেই তিনি ক্ষেত্রজ্ঞ বুঝিয়ে দিয়েছেন। আর তাছাড়া ক্ষেত্রজ্ঞ 2 স্তরের, গৌণ ক্ষেত্রজ্ঞ আর পরম ক্ষেত্রজ্ঞ। এখন গৌণ ক্ষেত্রজ্ঞ অর্থাৎ জীবাত্মা সম্বন্ধে কৃষ্ণ সাংখ্য যোগে পূর্বেই অনেক বিস্তারিতভাবে বলেছিলেন। এইখানে তিনি পরম ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে 13 থেকে 18 শ্লোকে তিনি ব্যাখ্যা করলেন এবং সেই পরম ক্ষেত্রজ্ঞকে তিনি একরকমভাবে জ্ঞেয় রূপেই বিশেষভাবে ব্যাখ্যা করেছেন। তাই ক্ষেত্রজ্ঞের কথা জ্ঞেয়র মধ্যেই ঢুকে গেছে বলে আলাদা করে তিনি এই শ্লোকে ক্ষেত্রজ্ঞ কথাটা বলছেন না। সেই জন্য কৃষ্ণ বলছেন, আমি এখানে ক্ষেত্র, জ্ঞান আর জ্ঞেয় সম্বন্ধে ব্যাখ্যা করলাম। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে যে সূচি প্রদান করেছেন, কৃষ্ণ এই অধ্যায়ে 2 থেকে 7 শ্লোকে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ বিষয়ক জ্ঞান প্রদান করেছেন, আর 8 থেকে 12 শ্লোকে তিনি জ্ঞান সম্বন্ধে বলেছেন, আর 13 থেকে 18 শ্লোকে তিনি জ্ঞেয় তত্ত্ব সম্বন্ধে বলেছেন। এখন এই 49 শ্লোকে তিনি এইগুলি জানার মাহাত্ম্য বর্ণনা করছেন এবং সেটা কি তিনি বলছেন, মদ্ভাবায় প্রপদ্যতে, অর্থাৎ যে এগুলো জানে সে আমার ভাব বা প্রকৃতি লাভ করে, অর্থাৎ এক কথায় সে কৃষ্ণকেই লাভ করে বা পরা প্রকৃতিতে বা চিন্ময় লোকে নিত্য ধামে তার স্থান হয়। কিন্তু সেই সঙ্গে কৃষ্ণ পরিষ্কারভাবে এটাও জানিয়ে দিচ্ছেন যে মদ্ভক্ত এতদ বিজ্ঞায়, একমাত্র আমার ভক্তই এইভাবে আমাকে জেনে আমার ভাব লাভ করে। সুতরাং এই তত্ত্ব জানার বা তাকে লাভ করার একটা অন্যতম শর্ত হচ্ছে কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত না হলে, কৃষ্ণ ভাবনাময় না হলে এই তত্ত্ব জানার চেষ্টা করলেও কৃষ্ণকে লাভ করা সম্ভব না। এখন প্রশ্ন হবে, কেন আমি যদি এই তত্ত্বটা জেনে যাই, কৃষ্ণ ভাবনাময় হই বা না হই, তাতে কি যায় আসে? না, অ্যাকচুয়ালি অর্থটা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় না হওয়ার অর্থই হচ্ছে উপলব্ধির অক্ষমতা। কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হতে পারেনি, তার অর্থ হচ্ছে তিনি প্রকৃত অর্থে ক্ষেত্র, জ্ঞান বা জ্ঞেয় সম্বন্ধে সঠিকভাবে এখনো জানতে পারেননি। যে ব্যক্তি সঠিকভাবে ক্ষেত্র বা প্রকৃতি, জ্ঞেয় রূপে উভয় আত্মা, জীবাত্মা এবং পরমাত্মা এবং পৃথকভাবে এই 3টে সম্বন্ধে জ্ঞান উপলব্ধি করেছেন, তিনি স্বাভাবিকভাবেই কৃষ্ণ ভাবনাময় হয়ে গিয়েছেন। বা অন্য কথা, যে সমস্ত অদ্বৈতবাদী বা নির্বিশেষবাদী পরমার্থবিদ যারা জীবাত্মা এবং পরমাত্মাকে ভ্রান্তভাবে এক বলে মনে করেন, ব্যক্তিত্বহীন সত্তা বলে মনে করেন, তারা সঠিকভাবে এই জ্ঞান উপলব্ধি করতে পারেন না এবং সেই জন্য তারা কৃষ্ণের ভাবও প্রাপ্ত হতে পারেন না। কিন্তু ভক্তরা সেটা সঠিকভাবে উপলব্ধি করতে পারেন, এই জন্য তারা তাকে প্রাপ্ত হতে পারে। সেই জন্য কৃষ্ণ এখানে ভক্তের কথা বলছেন। তাহলে দেখুন, এই জ্ঞান ষষ্ঠকে এই অধ্যায়ে কৃষ্ণ কিন্তু এতক্ষণ পর্যন্ত 2 বার ভক্তির কথা পরিষ্কারভাবে বলেছেন। ভক্তির অপরিহার্যতা তিনি উল্লেখ করেছেন। প্রথমে তিনি 11 শ্লোকে বলেছেন, মই চানন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী, যে জ্ঞানের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে আমার প্রতি অনন্যভাবে অব্যভিচারিণী ভক্তিযুক্ত হওয়া। আর এইখানে 49 শ্লোকে তিনি বলছেন, মদ্ভক্ত এতদ বিজ্ঞায় মদ্ভাবায় প্রপদ্যতে, যে আমার ভক্তরাই কেবলমাত্র আমাকে এইভাবে জেনে আমার ভাবপ্রাপ্ত হয়। সেই জন্য শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে আর কেউ নয়, কেবলমাত্র ভগবত ভক্তই ভগবদ্গীতা উপলব্ধি করতে পারেন এবং তার বাঞ্ছিত ফল লাভ করে। এইভাবে কৃষ্ণ এখানে অর্জুনকেও বোঝাচ্ছেন যে যেহেতু অর্জুন অনন্য কৃষ্ণ ভক্ত, সেজন্য তার পক্ষেও এই 3টি তত্ত্বকে পৃথকভাবে উপলব্ধি করতে কোনো সমস্যা হবে না। আর এইভাবে জানার ফলে অর্জুন অবশ্যই কৃষ্ণের ভাবপ্রাপ্ত হবেন, অর্থাৎ তার যে চিন্ময় গতি হবে সেই সম্বন্ধে তার মধ্যে অন্য কোনো দ্বিধা বা সন্দেহ থাকা উচিত নয়। সেই জন্য অর্জুনের এখন উচিত হচ্ছে নিশ্চিন্তভাবে তার ক্ষেত্রকে, অর্থাৎ তার দেহকে পরম ক্ষেত্রজ্ঞ বা পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে ব্যবহার করা, এবং সেইটাই হচ্ছে জ্ঞানগম্য। অর্থাৎ এই দিব্যজ্ঞান লাভের উদ্দেশ্যই হচ্ছে নিজেকে পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত করা। এইভাবে অর্জুন কর্তৃক জিজ্ঞাসিত 6টি প্রশ্নের মধ্যে 3য় থেকে 6ষ্ঠ এই 4টি তত্ত্ব সম্বন্ধে কৃষ্ণ এতদূর পর্যন্ত ব্যাখ্যা করলেন। এর পরবর্তী পাঠে আমরা আলোচনা করব আরও 2টি তত্ত্ব, প্রকৃতি এবং পুরুষ সম্বন্ধে। হরে কৃষ্ণ।